হ্যালো এভরিওয়ান, তোমাদের রিজনিং স্পেশালের ভিওটি সেকশনে স্বাগত সবাইকে। কারণ এটা রিজনিংটা ফুললি রিজনিং স্পেশাল, এটা ওকে। এটা অ্যাজ এ ভিওটি হিসাবে দেখতে পাবে। এটা কোন কোন এক্সাম কভার করবে প্রথমে বলে দিই। রিজনিং এর ক্লাস, রিজনিং মোরাল, স্টেট, সেন্ট্রাল সব লেভেল সব কোশ্চেনে ভাই আসে, সব এক্সামেই আসে কোশ্চেন। তো আমাদের কাজ হবে এই যতটা আছে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো আমরা ভাই পর 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 করব। কোন কোন এক্সামগুলো কাজে লাগে এখানে? কোন কোন এক্সামগুলো কাজে, একটু ওয়েট করবে, হ্যাঁ। চলো, এই যে রিজনিং স্পেশাল যে ব্যাচ, এটা এটা কোন কোন এক্সাম কভার করবে? স্টেটের, সেন্ট্রালের বোথ, স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট যতগুলো এক্সাম হয়, স্টেট গভর্নমেন্টের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যত জায়গায় রিজনিং জিজ্ঞেস করা হয়, যত জায়গায় রিজনিং জিজ্ঞেস করা হয় সমস্ত জায়গাতেই কাজে লাগবে। স্টেট গভর্নমেন্ট বলতে আমাদের ডব্লিউবিসিএস এর রিজনিং থাকে, পুলিশ সার্ভিসে ডব্লিউপি, কেপি, ডব্লিউপি হোক, কেপি হোক, ডব্লিউপি, এসআই, কনস্টেবল সবগুলোই, ওকে। এটা কাজে লাগে। তাছাড়া আরও এক্সাম আছে, যেসব এক্সামগুলো আরও হয়ে থাকে সব জায়গায় স্টেট গভর্নমেন্টের এই যে করছো তোমরা ভিওটি, এটা সব জায়গায় হেল্পফুল করবে এবং সবগুলোই কভার করা আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে এসএসসির মেন মেন যেগুলো, সিজিএল, সিএইচএসএল, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, দিল্লি পুলিশ, যত জায়গায় রিজনিং জিজ্ঞেস করা হয় কম্পিটিটিভে একদিনের এক্সামে, সবগুলোতে এই রিজনিং স্পেশাল ক্লাসটা কাজে লাগবে। তো আজকের চ্যাপ্টার হলো কোডিং ডিকোডিং। সবাই হেডিং করবে খাতায়, কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং কি কি ধরনের প্রশ্ন আসে? তিন ধরনের প্রশ্ন আসে। কি? এক নম্বর, আগে যে কোনো চ্যাপ্টার পড়ার আগে কি ধরনের প্রশ্ন আসে যদি জানতে পারি তাহলে আমাদের পড়তে সুবিধা হয়ে যায়, লেটার কোডিং। দুই নম্বর, নাম্বার কোডিং। তিন নম্বর, মিক্সড কোডিং। তোমরা যারা নতুন তারাও অবগত হয়ে যাবে কোশ্চেন সম্বন্ধে, সমস্যা নাই। যারা পুরনো তারা সবাই জানো লেটার কোডিং মানে কি জিনিস। ধরো হ্যান্ড ইকুয়াল টু কিছু পি কিউ আর এস দিয়ে দিয়েছে, তাহলে লেগ ইকুয়াল টু কি, এইসব গল্প। এইসব কোডিং ডিকোডিং চ্যাপ্টার পড়তে গেলে, কোডিং ডিকোডিং চ্যাপ্টার পড়তে গেলে আমাদের একটা জিনিস জানা খুবই জরুরি হয়ে যায়। সেটা কি? আমাদের ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ কটা অ্যালফাবেট আছে আমাদের? 26টা অ্যালফাবেট আছে ইংরেজিতে, ওকে। তাদের ফেস ভ্যালু, তাদের ফেস ভ্যালু আর ব্যাক ভ্যালু জানতে হবে। প্রথমে ফেস ভ্যালু জানবো। তাহলে ফেস ভ্যালু বলতে কি? এ কত নম্বরে আছে যদি গুনো, এ 1 নম্বরে, বি 2 নম্বরে আছে, তাহলে বি এর ফেস ভ্যালু কত? 2। ই এর ফেস ভ্যালু কত? এ বি সি ডি ই, ই আছে 5 নম্বরে, তাহলে ই এর ফেস ভ্যালু হলো কত? 5। ক্লিয়ার? তাহলে আমরা ফেস ভ্যালু জানবো। কিভাবে মনে রাখবো দেখে নাও। এগুলো প্র্যাকটিস করতে করতে কার কত সেটা মনে চলে আসে, হ্যাঁ, অটোমেটিকলি মেমোরিতে চলে যাবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ
ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এইগুলো হলো কি তোমার সবগুলো ফেস ভ্যালু। এবার ফেস ভ্যালু কার কত সেটা মনে রাখবে। এ কত নম্বরে আছে, এর ফেস ভ্যালু হলো 1, এর ফেস ভ্যালু হলো 1। বি আছে 2 নম্বরে, সি এ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তাহলে এগুলো প্রত্যেকটার ফেস ভ্যালু লিখেছি। ইয়েলো কালারে যেগুলো লিখলাম এগুলো হলো প্রত্যেকটার ফেস ভ্যালু। তোমাকে এগুলো মনে রাখতে হবে, পরীক্ষা হলে গুনে গুনে এরকম করে করা যাবে না। জি এর যদি বলা হয় ফেস ভ্যালু কত 7, এটা এক্সামে তোমায় বলে দিবেন যে ফেস ভ্যালু কত, তোমাকে এটা কোশ্চেন দিয়ে বুঝতে পারবে। ক্লিয়ার? জি এর কত 7, এইচ এর কত 8, এইচ এর কত 19, এম এর 13, এন এর 14, এই যে বলছি W23, V22, U21, এই যে এসব গল্পগুলো বলছি, এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি রিমাইন্ড হয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নেই। তাহলে এইগুলো হলো তাদের ফেস ভ্যালু। ক্লিয়ার হয়েছে? এগুলো হলো ফেস ভ্যালু, এগুলো তোমাকে রিমাইন্ড করতে হবে। এগুলো 2 মিনিট 4 মিনিট দেখে নিবে, ভিডিওটা পজ করবে, পজ করার পর দেখে নিবে যারা নতুন, আর যারা তাদের তো কোনো কথাই নেই, তারা একবার দেখে নিবে। ক্লিয়ার? কোশ্চেন কিরকম দিবে, লেটার কোডিং, প্রথমে আসো লেটার কোডিং কোশ্চেন কিরকম টাইপের দেয় এটা তোমাকে মনে রাখতেই হবে। তারপরে আমরা যাচ্ছি কোশ্চেন কিরকম দেয়। আমরা কি বললাম, 1 নম্বর টাইপ লেটার কোডিং। আমরা বললাম লেটার কোডিং। লেটার কোডিং এও অনেক রকম আছে। এক, ফরওয়ার্ড দেয়। জিনিসটা কি উদাহরণ নিয়ে একটা একটা করে উদাহরণ নিব, বলবো ফরওয়ার্ড কোডিং। 2 নম্বর রিভার্স কোডিং। 2 নম্বর রিভার্স কোডিং। 3 নম্বর ক্রস। আরো অনেক আছে। 3 নম্বর এখানে লিখছি, 3 নম্বরটা সেটা হলো ক্রস। কি জিনিস উদাহরণ নিলে বুঝতে পারবে। সাপোজ প্রশ্নে তোমাকে কি রকম জিজ্ঞেস করবে, কোশ্চেন তোমাকে কি রকম জিজ্ঞেস করবে পরীক্ষা হলে, তোমাকে বলে দিবে না যেটা ফরওয়ার্ড কোডিং, তোমাকে বলে দিবে না যেটা রিভার্স কোডিং, তোমাকে বলে দিবে না যেটা ক্রস কোডিং আছে, তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিবে। এই যে তোমাকে যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলোকে তোমাকে ইউটিলাইজ করতে হবে, এটা প্র্যাকটিস করে করে চলে আসবে, ইউটিলাইজ করে আনসার করতে হবে। ওকে, সাপোজ কোশ্চেন তোমাকে দিয়েছে হ্যান্ড, তোমার কোশ্চেন দিয়ে দিচ্ছে হ্যান্ড ইকুয়াল টু, যদি এটা পরীক্ষা হলে ইকুয়াল টু বা হ্যান্ড মিনস এই কথাটা লেখা থাকবে, হ্যান্ড ইকুয়াল টু যদি IBONE হয় তাহলে পরে সিল্ক ইকুয়াল টু কি, সিল্ক ইকুয়াল টু কি হবে, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। এটা প্রশ্ন তোমাকে কোনো জায়গায় বলে দিয়েছে যে এটা ফরওয়ার্ডে হবে কিছু হবে, আমি উদাহরণস্বরূপ লেখাচ্ছি। ফরওয়ার্ড মানে কি হয়, ফরওয়ার্ডের গল্প কি হবে, কিছু একটা ওয়ার্ড থাকবে, 4টে থাক 5টা থাক, তার এগেনস্টে সোজাসুজি চেঞ্জেস হবে, যা চেঞ্জ হবে সোজাসুজি চেঞ্জ হবে, দে এখানে একটা কিছু লেটার আসবে, মানে কোনো ক্রসে যাবে না, পিছনে যাবে না, কিচ্ছু হবে না, জাস্ট সোজাসুজি, মানে এটার সঙ্গে যোগ করে হোক কিছু, বিয়োগ করে হোক কিছু আসবে। ক্লিয়ার? সেটা কিভাবে আসবে, ওর জন্যই তোমাকে নাম্বারিংগুলো মনে রাখতে বলেছিলাম। দেখো এইচ এর কত, কোডিং ডিকোডিং যেখানে দেখবে তাদের প্লেস ভ্যালু বসিয়ে দেখবে, যদি লজিকে না পাও তাহলে ব্যাক ভ্যালু বসাতে হবে। ব্যাক ভ্যালু কি জিনিস বোঝাবো। এইচ এর হলো 8, এর 1, এন এর 14, ডি এর 4, আই এর 9, বি 2, ও 15, এন 14, ই 5। দেখো তো, দেখে কিছু চিনতে পারছো? কি আছে, 8 ছিল 9 হয়েছে, 1 ছিল 2 হয়েছে, 14 ছিল 15 হয়েছে। ক্লিয়ার হয়েছে? এখানে IBONটা হবে না, হ্যাঁ 4টে আছে, ই হবে এটা। দেখো কি হয়েছে তাহলে, প্লাস করে প্রত্যেকটা থেকে কি হয়েছে, +1 হয়েছে, +1, তাই না? প্রত্যেকটাই +1 হয়েছে, তাহলে এটার আনসার কি হবে, সেভাবে হবে। এস এর কত 19, আই এর কত 9, এল এর কত 12, কে এর 11, তাহলে 1 যোগ করলে 20, 20 কার হয়, টি এর। আই এর 1 যোগ করলে 10, 10 কার হয়, জে এর। এল এর 12, 13 কার হয়, এম এর। কে এর 11, 12 কার হয়, এল এর। তাহলে আনসার তোমার কি হয়ে গেল, সিল্ক ইকুয়াল টু TJML, TJML। কোশ্চেন একটা দেখিয়ে দিলাম, বোঝাতে পেরেছি কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করে ওরা।
কোয়েশ্চেন এরকম জিজ্ঞেস করে। হ্যাঁ, এবার তোমাকে আমি পেছনে আসছি, এগুলো একটু মেমোরাইজ করার জন্য একটু ট্রিক্স বলি। ট্রিক্স কিছুই না, মনে রাখবে। দেখো, টি প্লেস ভ্যালু, T20 সবাই খেলো, খেলো না? দেখো টিটা তোমার মনে হয়ে গেল, টি এর 20, T20 সবাই খেলো, টি এটা 20, এটা মনে রাখবে। পাঁচটা পাঁচটা করে আমি পে করলাম, ই জে ও টি ওয়াই, এগুলো মনে রাখার ট্রিক্স। ই এর কত 5, জে এর কত 10, ও এর কত 15, টি এর 20, ও 25, ওয়াই 25। তাহলে ইজোটি যদি মনে থাকে, পাঁচটা পাঁচটা করে গ্যাপ আছে, ইজোটি, ই এর 5, জে এর 10, ও এর 15, টি এর 20, ওয়াই 25, এগুলো যদি তোমার মনে থাকে, এগুলো মনে থাকলে পাঁচটা অটোমেটিকলি মনে থেকে গেল। তারপরে অভ্যেস করতে 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 অটোমেটিকলি হয়ে যাবে। দেখো এম এর কত, এম কত দেখো তো 13, তাহলে এন কত হবে 12, এম হলো 13, এন হলো 14, এইভাবে মনে রাখতে হবে। ওকে, চলো, এটা তোমার মনে রাখার কাজ। দুবার তিনবার, একবার দুবার তিনবার চারবার এরকম করে করবে, দেখবে অটোমেটিকলি মনে থেকে যাবে, চাপ নেওয়ার কিচ্ছু নেই। চলো এবার আমরা কোশ্চেনে যেভাবে যাচ্ছিলাম, দেখো এ একটা কোশ্চেন ছিল, বেশ, তাহলে ফরওয়ার্ড কোডিং কিরকম হবে, এরকম থাকবে। তাহলে একটা রিভার্স কোডিং এর উদাহরণ দিই। রিভার্স কোডিং কি, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, পরীক্ষালে বারবার বলছি বলে দেবে না, এই হ্যান্ড দিয়ে দিচ্ছি কোশ্চেন, হ্যান্ড, তোমাকে হ্যান্ড ইকুয়াল টু বলা আছে, হ্যান্ড ইকুয়াল টু বলা আছে ইও বিআই, তোমাকে পরীক্ষালে ইকুয়াল টু দিয়ে দিবে না, তোমাকে বলবে হ্যান্ড মিন্স এটা, তাহলে তাহলে সিল্ক মানে কে, আবার সেই সিল্ক মানে চাইছি। দেখো এরকম না যে হ্যান্ড মানে একটা আছে মানে ওটাই সারা জীবন আনসার হবে, এটা না। যেরকম লজিক আছে, কোনো না কোনো লজিক এটা লিখেছে, সেই লজিক অনুযায়ী আমাদের আনসার করতে হবে। তাহলে আমাদের এক্সাম হলে আমরা কি করব, এটাকে প্রায় নিচের দিকে নিয়ে আসবো, বা দেখে বোঝা যায় এরকম করে নেবো। এটা মানে এটা দেওয়া আছে মানে ওটা মানে কত, লজিক দেখো তো, লজিক কিভাবে খুঁজবো, তুমি নাম্বার দিয়ে গুনে গুনে পাগল হয়ে যাবে, নাম্বার গুনে গুনে পাগল হয়ে যাবে, সো নাম্বার গুনতে যাবে না, মানে লেটার গুনতে যাবে না, এদের প্লেস ভ্যালু বসাও, যদি না হয় তাহলে ব্যাক ভ্যালু বসাবো। আচ্ছা ব্যাক ভ্যালু জিনিসটা কি সেটা বুঝিয়ে দিয়ে আসি। ব্যাক ভ্যালু মানে তোমার প্লেস ভ্যালু, একটাই কষ্ট করে মনে রাখো, প্লেস ভ্যালু, একটাই কষ্ট করে মনে রাখো, সেটা হলো প্লেস ভ্যালু। ব্যাক ভ্যালু যদি বের করতে হয়, ব্যাক ভ্যালু যদি বের করতে হয়, তাহলে কি করবে, লেটার আছে 26টা, 27 থেকে বাদ দিবে, কত থেকে, 27 থেকে এক বাদ দিয়ে দিবে, 27 থেকে এক বাদ দিয়ে দিবে, বা 27 থেকে এক তো না, ফেস ভ্যালু বাদ দিবে, 27 থেকে ফেস ভ্যালু যদি বাদ দিয়ে দাও, তাহলে সেই লেটারটার ব্যাক ভ্যালু পেয়ে যাবে। মানে কি উল্টো দিক থেকে, তাহলে জেড উল্টো দিক থেকে কত হবে, এক হবে, তাহলে 27 থেকে এক বাদ, কত বাদ দেবো, তার প্লেস ভ্যালু বাদ দেবো, 27 থেকে 26 বাদ দিলে কত হয়, এক। যদি বলে ইউ পিছন দিক থেকে কত, তাহলে ইউ এর প্লেস ভ্যালু কত 21, তাহলে 27 থেকে 21 বাদ দিয়ে দাও, তাহলে 6 গুণত 1 2 3 4 5 6। ক্লিয়ার হয়েছে? তাহলে ব্যাক ভ্যালু মানে 27 থেকে তার ফেস ভ্যালু বাদ দেবো। ওকে, বেশ, চলো আরো কিছু জিনিস জানতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। তোকে হ্যান্ড ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে এইচ এর কত জানলাম আমরা 8, এর কত 1, এন এর কত 14, ডি এর 4, আই এর 9, বি এর 2, ও 15, ই 5। দেখো 8 থেকে 5 হয়েছে, যদি আমরা ফরওয়ার্ডে, আমাকে তো কোশ্চেনে বলে দেবেন এটা রিভার্স হবে না কিছু হবে, আমি যদি প্রথমটাতেই যাই, 8 থেকে 5 হয়েছে মানে 3 মাইনাস হয়েছে, 1 থেকে 15 মানে 14 মাইনাস, 14 থেকে 2 হয়েছে মানে 12 মাইনাস, 4 থেকে 9 হয়েছে মানে 5 যোগ, মানে কোনো লজিক্যাল সিকোয়েন্স আমি পাচ্ছি না, তাহলে অন্য সিকোয়েন্স দেওয়া আছে, তাই না, অন্য লজিক ইউজ করা আছে। দেখো তো কি করা আছে, একটু ভালো মতো দেখলে দেখো তো, এটা এখানে আছে না, দেখো তো এখান থেকে +1 হয়েছে তো এই কোনায় চলে গেছে, এটা দেখো +1 হয়েছে তো এই কোনায় এসছে, এসছে না, তাহলে এটার সঙ্গে এটা দেখো +1 করো, উপরটার সঙ্গে +1 করো, এর সঙ্গে +1 করো, এটা হচ্ছে, এটার সঙ্গে +1 করে এটা হচ্ছে। রিভার্স কেন লেখা হলো, কারণ এই হ্যান্ডটাকে যদি, এই হ্যান্ডটাকে যদি এখানে লিখছি, রিভার্স কেন বলা হচ্ছে দেখে নাও, এই হ্যান্ডটাকে যদি ই ও বি আই লেখা হয়, তাহলে কি হবে, এইচ এর কত বললাম 8, এর কত 1, এন 14, ডি 4, ই 5, ও 15, বি 2, আই 9। কি করা আছে দেখো তো, এটার সঙ্গে এটা করা আছে, এটার সঙ্গে এটা করা আছে, +1 করে করা আছে, দেখা আছে, এর জন্য এটাকে রিভার্স বলছে। সবগুলো দেখো +1 আছে, কিন্তু কোথায় গিয়ে বসেছে বুঝতে পারছো, তাহলে এটাও সেভাবে আনসার হবে। তাহলে ওটাকেই আমি রিভার্সটাকে এইভাবে লিখে দেখালাম। ক্লিয়ার?
তাহলে কি হবে, এটাও যে এখানে যে লজিকে হয়েছে দেখতে পেলে, লজিক কিছু না কিছু পেলে কি সবগুলো থেকে প্লাস অন হলো, সবগুলোতেই প্লাস অন হয়ে কি হচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে। তাহলে এস এর কত 19, আই কত 9, এল 12, কে 11। তাহলে কি হবে, এটার সঙ্গে প্লাস অন হবে। তাহলে এস এর 19 এক যোগ করলে 20 হয়, 20 কার হয়, টি এর। কে এর 11 প্লাস অন করলে হবে কত 12, কার 12 হয়, এল এর। আই এর 9 এক যোগ করলে হয় 10, 10 কার, জের। এল এর 12 এক যোগ করলে 13 হয়, 13 কার, এম। এল এম জে টি, আনসার কি হলো এবার, এল এম জে টি। দেখো কোয়েশ্চেন সেম আছে, এটাতে ফরওয়ার্ড লাগলো, এটাতে রিভার্স লাগলো, দেখে বুঝতে হবে। ওকে, ক্রসের একটা উদাহরণ দিই, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ক্রসের একটা উদাহরণ দিই। সাপোজ এটা কি লিখছে আবার, হ্যান্ড। এই হ্যান্ড ইকুয়াল টু ধরে নাও এবার লেখা আছে বি আই ই ও, যদি হয় তাহলে সিল্ক ইকুয়াল টু কি, এটা তোমাকে জিজ্ঞেস করেছে আবার, এটা তোমাকে আবার জিজ্ঞেস করেছে। তাহলে সেম ভাবে করো, এইচ এর 8, এর 1, এন 14, ডি 4, ও 15 এখানকার, ই 5, আই 9, বি 2। দেখো তো কিছু করা আছে কি, একটু ভালো মতো যদি দেখো, অবজার্ভ করো, অবজার্ভ স্কিল বাড়াও। দেখো এটার সঙ্গে এটা ক্রস করা আছে না, +1, এটার সাথে এটা ক্রস করা আছে +1। দেখো 1 থেকে 2 হয়েছে, 14 থেকে 15 হয়েছে +1, 4 থেকে 5 হয়েছে +1। দেখো ক্রস হলো না, তাহলে এই লজিকও তাই হবে। এস এর কত 19, আই এর 9, এল 12, কে 11। এটা গুনলে চলবে না, এটা গুনলে চলবে না। এই যে বারবার যে বলে দিচ্ছি, এটা আমি এটা প্র্যাকটিস করে এসছে, এতটাই প্র্যাকটিস করতে হবে, গুনে গুনে করলে কোডিং ডিকোডিং ছেড়ে দেওয়া উচিত। ওকে, তাহলে কি করব আমরা, এইটার সঙ্গে এটা ক্রস হয়েছিল, এন এর 19 এর সঙ্গে যোগ করে 1 যোগ করে টি হয়, এটার সঙ্গে 1 যোগ করলে জে হয়, এটার সঙ্গে 1 যোগ করলে 13 মানে এম হয়, এটার সঙ্গে 1 যোগ করলে 12 মানে এল হয়। তাহলে জে টি এল এম, জে টি এল এম, তাহলে তিনটেই দেখালাম। তাহলে আমি দেখো ফরওয়ার্ডটা কি দেখিয়েছিলাম, ফরওয়ার্ড মানে ডিরেক্ট যা হওয়ার হবে, এখানে তো যোগ হয়েছে, অন্য লজিকে মাইনাসও হতে পারে। রিভার্স মানে কি হবে, এই দেওয়া থাকবে, তার এগেনস্টে কি থাকবে, এখান থেকে এটা যাবে, এখান থেকে এটা যাবে, এখান থেকে এটা যাবে, এখান থেকে এটা যাবে, বা পুরোটাই ক্রস হয়ে আসবে। ক্রস মানে কি, সাপোজ 4টে দিয়ে দেখাচ্ছি, বারবার 5টা হতে পারে, 4টে দিয়ে দেখাচ্ছি, এটা মানে কি ক্রস হবে। এটা দেখো ক্রসের মতো লাগছে না দেখতে, কি হবে, এটার সঙ্গে এটা যাচ্ছে, এটার সঙ্গে এটা যাচ্ছে, এটার সঙ্গে এটা যাচ্ছে, এটা প্লাস মাইনাস যা হোক, কিন্তু এটা এটার সঙ্গে রিলেটেড হবে। তো তিনটে জিনিস আশা করি বোঝাতে পেরেছি, ফরওয়ার্ড কি জিনিস, রিভার্স কোডিং, ক্রস কোডিং। ক্লিয়ার হয়েছে, এই তিনটে গেল এখানকার মূল জিনিস। এবার শুনবে নেক্সট কোয়েশ্চেন। সবসময় যে প্লাস হবে এরকম কোনো কথা নেই। কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন লিখবে WRITE, এই রাইট মানে যদি VQHSD হয়, তাহলে পরে মাইট ইকাল টু কত, MIGHT, এটা ইকাল টু কত তোমার কাছে জিজ্ঞেস করেছে, এটা তোমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো এটা আনসার কি হবে, দেখো ডাব্লু কত, W23। এবার এমনি সবসময় যে মান বসাতে হবে এরকমও নয়, দেখো তো এখান থেকে বুঝতে পারছো কিছু করা আছে লজিক। দেখো ডাব্লু থেকে ভি এসছে, VW মানে এখান থেকে এখানে এসছে কি হয়েছে -1, আর কিউ, QR মানে -1, এইচ থেকে আই গেছে মানে এখান থেকে এদিকে আসছে -1। দেখো প্রত্যেকটাই -1 আছে, বা তুমি মান বসিয়ে করতে পারো W23, আর এর 18, আই এর 19, টি এর 20, ই এর 5। সবসময় মান বসানোর দরকার নেই, প্র্যাকটিস করলে এগুলো এমনি দেখতে পাবে। ভি এর 22, Q17, H8, S19, D4। দেখো তো 23 থেকে 22 হয়েছে, 18 থেকে 17 হয়েছে, 9 থেকে 8 হয়েছে, 20 থেকে 19 হয়েছে, 5 থেকে 4 হয়েছে, ডিরেক্ট ফরওয়ার্ড আছে, তাহলে এটা মাইনাস হয়েছে, প্রত্যেকটা -1 হয়েছে, তাহলে এখান থেকে -1 হবে, -1, -1, -1, -1, সময় নষ্ট করার দরকার নাই, -1 হয়েছে। তাহলে এম ছিল, এখানে এম হয়েছে, তাহলে এখানে কি হবে বলো, এটা কি হবে, এম এর কত, এটা বারবার লেখার দরকার নাই সব সময়। হ্যাঁ, এম এর কত 13, তাহলে 12 হবে নিচে, 12 কার, এল এর। আই এর কত 9, তাহলে নিচে কত হবে, 1 মাইনাস করলে 8 হবে, 8। জি এর কত 7, 1 মাইনাস করলে 6 হবে, এফ। এইচ এর কত 8, 1 মাইনাস করলে 7 হবে, 7 হলো জি এর। টি হলো 20, 1 মাইনাস করলে 19 হবে, 19 হবে এটা এসের। তাহলে আনসার LHFGS ইজ ইউর আনসার।
ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। চেয়ার, চেয়ার ইকুয়াল টু যদি তোমার ই জে সি কে টি হয়, তাহলে পরে টেবিল ইকুয়াল টু কি? প্রশ্ন এটা তোমার, এটা ইকুয়াল টু কি তোমাকে জিজ্ঞেস করেছে। ক্লিয়ার? ট্রাই করো, সেম ভাবে মান বসিয়ে দাও। সি এর আমরা জানি 3, এইচ এর 8, এর 1, আই এর 9, আর এর 18, টি এর 20, কে 11, সি 3, জে 10, ই 5। তো দেখো তো 3 থেকে কি হয়েছে 5 হয়েছে, 8 থেকে 10 হয়েছে, 1 থেকে 3 হয়েছে, 9 থেকে 11 হয়েছে, 18 থেকে 20 হয়েছে। সবগুলোতে কি হয়েছে +2 +2 +2 +2। দেখো ফরওয়ার্ডাই আছে, +2 করো। টি এর 20, লেখা এই জায়গাটাই বুঝবে, এই জায়গাটা লেখা দরকার নাই। এটা তুমি লিখে মানটা কি লজিক লেখা আছে বের করার জন্য তুমি লিখতে পারো, কিন্তু এখানে লেখা দরকার নাই, এটা মাইন্ডে করতে হবে। টি এর 20 2 যোগ করলে 22 হবে, 22 কার ভি এর। এর 1 2 যোগ করলে 3 হবে, তাহলে সি। বি এর 2 2 যোগ করলে 4 হবে, তাহলে ডি। এল এর 12 2 যোগ করলে 14 হবে, মানে এন। ই এর 5 2 যোগ করলে 7 হবে, মানে জি। দ্যাট ইজ ইউর আনসার। লেটার কোডিং মানে কি বোঝাতে পেরেছি? লেটার কোডিং মানে লেটার দেওয়া থাকবে, লেটারের এগেনস্টে তোমার লেটার কিছু জানতে চাইবে, এটা হলো তোমার লেটার কোডিং। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার কি হলো? ভি সি ডি এন জি। নেক্সট, পরের প্রশ্ন। শ্যাম, পরপর নাম্বারিং দিয়ে তোমরা লিখতে থাকবে। শ্যাম ইকুয়াল টু যদি জে এক্স ভি ই পি হয়, জে এক্স ভি ই পি হয়, তাহলে তোমার কাছ থেকে পিঙ্কু ইকুয়াল টু কি তাই জানতে চাইছি। পিঙ্কু এটা ইকুয়াল টু কি তোমার কাছে জানতে চেয়েছে। ট্রাই করো, ভিডিও পজ করে ট্রাই করবে সবাই। তাহলে প্রথমে কি করবো, আগে মানগুলো বসাই। কি করবো, আমি দেখে লেটার লেটার দেখে চিনতে পারবো না, প্রথমে মান বসাবো। এস এর কত? এস এর 19, এইচ এর 8, ওয়াই 25, এর 1, এম 13, পি 16, ই 5, ভি 22, এক্স 24, জে 10। দেখো তো একবার ভালো করে লক্ষ্য করো তো কিছু হয়েছে কি, কি করা যাচ্ছে। যদি আমি ফরওয়ার্ডাই ধরে নিই এটাকে, 19 থেকে 10 হয়েছে, মাইনাস নয় হতে পারে, চাপ নেওয়ার কিছু নেই। 8 থেকে 24 হয়েছে, মানে +14 হয়েছে, +16 হয়েছে। 25 থেকে 22 হয়েছে, -3 হয়েছে। কোনো লজিকই পাচ্ছি না, প্রথমে -9 তারপরে হচ্ছে না। ফরওয়ার্ডে রিভার্সে চেক করি, 19 থেকে 16 হয়েছে, -3, এখান থেকে এটা আসবে। 8 থেকে দেখো 5 হয়েছে, -3, -3, হ্যাঁ ব্যাস হয়ে গেছে। দেখো সবগুলোই -3 হচ্ছে, কিন্তু এটা কিসে হচ্ছে? সবগুলোই -3 হচ্ছে, কিন্তু এগুলো রিভার্সে হচ্ছে। এই দেখো -3, -3, -3, -3, -3। তুমি বলতে পারো এবার 1 থেকে -3 কি করে আসে? 1 থেকে -3 কি করে আসে দেখো। 1 থেকে 3 মাইনাস করবো, 1 1 2 3 পেলাম, 3 মাইনাস করলে পেলাম। বোঝা গেছে? পিছন দিকে আসছে, -3 করে পেলাম, তাহলে এখানেও তাই করো। পি এর কত? পি এর হলো 16, আই এর 9, এন 14, কে 11, ইউ এর 21। তাহলে এখান থেকে -3 হবে, প্রত্যেকটাতে যা লজিক হয়েছে প্রত্যেকটা থেকে -3 হবে, বারবার লেখার দরকার নাই। 16 আছে, 16 থেকে 3 বাদ দিলে হয় 13, 13 কার হয়? এম এর। 21 আছে, 3 মাইনাস যদি করা হয় 18, 18 কার? আর এর। আই আছে, আই আছে 9, 3 মাইনাস করলে হয় 6, 6 কার হয়? এফ। কে এর 11, 3 মাইনাস করলে কত হয়? 8, 8 কার? এইচ এর। এন আছে, 3 মাইনাস করলে হয় 14, হয় 14 থেকে 3 মাইনাস করলে কত হয়? 11, 11 মানে এ। আনসার এটা, আর এইচ কে এফ এম, এটা তোমার আনসার। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? তাহলে ফরওয়ার্ডে দেখলাম হলো না, তাই রিভার্সে গেলাম। রিভার্সে যদি না হতো তাহলে আমরা ক্রসে চেক করতাম। হবেই, হতেই হবে। ক্লিয়ার? চলো পরেরটা করি।
সাপোজ পরেরটা ধরে নাও দিয়েছে মাদার্স ইকুয়াল টু ও এল ভি ও এল ই ভি ও এল ভি ই জি ও ইউ, এটা দেওয়া আছে। তাহলে ব্রট ইকুয়াল টু কত? বি আর ও ইউ জি, এটা ইকুয়াল টু কত? এটা তোমার কাছে জানতে চাইছি, এটা কোশ্চেন। তাহলে কি করব? প্রথমে সেম কেস তুমি জাস্ট নাম্বারিং করো, ফেস ভ্যালু বসাও। এখনো ব্যাক ভ্যালুর আমি কোশ্চেন দিইনি, তাই ব্যাক ভ্যালু আমি করাচ্ছি না, যখন কোশ্চেন দিব তখন করাবো। ওকে, তাহলে বসাও। এম এর কত? 13, ও এর কত? 15, টি এর 20, এইচ এর 8, ই 5, আর 18, এস 19, ইউ এর 21, ও 15, জে 7, ই 5, ভি 22, ও এল 12, ও 15। এটা হয়েছে। একবার দেখো তো কি হয়েছে। যদি ফরওয়ার্ডে যাই, 13 থেকে 15 হয়েছে -2, 15 থেকে 12 হয়েছে +2, সরি 13 থেকে 15 হয়েছে +2, 15 থেকে 12 হয়েছে -3, 20 থেকে 22 হচ্ছে +2 -3। দেখো +2 -3, দেখো লজিক্যাল তো মিলছে। লজিক এরকম তার মানে এখন ধরে কি পেলাম, এতক্ষণ ধরে কি পেলাম, সবগুলো থেকে সেম জিনিস বাদ হচ্ছিল বা যোগ হচ্ছিল, সে রিভার্সে হোক এটা হোক। এবার এখান থেকে কি বুঝলাম, এটাও হতে পারে যে কোনটা ছন্দে চলছে, +2 -3, +2 -3, -3 +2 হতেই পারে, যা চলবে ছন্দে চলবে। তো দেখো এখান থেকে এটা কত কি হয়েছে, এখান থেকে এটা কি হয়েছে, 13 থেকে 15 হয়েছে, 13 থেকে 15 হয়েছে মানে কত হয়েছে +2, 15 থেকে 12 হয়েছে -3, দেখো আবার 20 থেকে 22 হয়েছে, ফরওয়ার্ডে যাচ্ছে +2 -3 +2 -3 +2। তাহলে তোমার কোন লজিকে চলছে, +2 থেকে শুরু, +2 -3 +2 -3 +2 -3 +2 -3, যদি চলতে থাকতো এরকমই চলতো। তাহলে এখান থেকেও তাই হবে, +2 -3 +2 -3 +2 -3 +2। বেশ, আনসার করো। বি এর কত? 2, বি এর 2, তাহলে +2 করলে কত হবে 4, 4 মানে কত ডি। আর এর কত 18, -3 15, 15 মান কত ও, ও এর কত 15, 2 যোগ করলে কত হয় 17, তাহলে 17 কার কিউ। ইউ এর কত 21, 3 দেখো মাইনাস হবে, 3 মাইনাস হবে, তাহলে ইউ এর কত 3 মাইনাস হচ্ছে ইউ এর 21, তাহলে 21 21 থেকে 3 বাদ দিলে হয় 18, 18 কার হয় আর এর। জি এর কত 7 +2 করলে 9 হয়, 9 কার হয় আয়ের, সরি আয়ের। এইচ হলো, এইচ এর মান কত 8, এইচ এর মান 8, 8 -3 করলে কত হয় 5, 5 কার ই এর। টি এর হলো 20, 2 যোগ করলে হয় 22, দ্যাট ইজ এটা। আনসার ডি ও কিউ আর ই ভি। বোঝা গেছে? তাহলে লজিক ক্লিয়ার হয়েছে। দেখো ফরওয়ার্ডই হয়েছে এটাও, কিন্তু ডাজ নট মিন, এটা ডাজ নট মিন যে অলওয়েজ একই জিনিস বাদ যাবে, এরকমও ছন্দে থাকতে পারে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস থাকবে। এগুলো খাতায় নোট ডাউন করবে, আমি ম্যাটেরিয়ালস আপলোড করে দেবো, সেগুলো নিজেরা প্রিন্ট আউট করবে, দিয়ে নিজেরা সলভ করবে। ওকে, চলো আমি পুরো টাইপটা কভার করে নিয়েছি। তারপরেও যদি কোনো কোনো জায়গায় কনফিউশন থাকে, তাহলে পারে তুমি আমাকে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে কোশ্চেন সেন্ড করে দিতে পারো, আমি পার্সোনালি সলভ করে দেবো। ক্লিয়ার? সমস্যা নেই। হ্যান্ড আউটে যদি কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে, আমি সলভ করে দেবো। পরেরটা, প্রমোদ, পরের কোশ্চেন, পি আর এ এম ও ডি, প্রমোদ ইকুয়াল টু যদি থাকে এস ও ডি জে আর এ, এটা যদি থাকে তাহলে তোমার কাছে চেয়েছে কেসাব ইকুয়াল টু কি, কি চেয়েছে কেসাব ইকুয়াল টু কি, এটার আনসার কি তোমার কাছে চেয়েছে। ওকে, তাহলে সেম মান বসাও। পি এর 16, আর 18, এর 1, এম 13, ও 15, ডি 4, এর 1, আর 18, জে 10, ডি 4, ও 15, এস 19। ক্লিয়ার হয়েছে? দেখো তো কি করা আছে,
কি করা দেখো তো, 16 থেকে 19 হয়েছে, ফরওয়ার্ডে যদি দেখি তাহলে মাইনাস +3, 18 থেকে 15 হয়েছে, -3, +3, -3, দেখো লজিক মিলে গেছে। তাহলে কি হচ্ছে একবার দেখে নেবো সবগুলো, হ্যাঁ। তাহলে +3, -3, +3, -3, +3, -3, ক্লিয়ার? তাহলে এটাও +3 -3 হবে। কে এর 11, ই এর 5, S19, H8, A1, V22, +3 -3 +3 -3 করতে থাকো। তাহলে +3 যদি করো 14, +3 করলে কত হবে 14, 14 মানে n, -3 করলে কত হবে 5 থেকে 3 বাদ দিলে হবে 2, 2 মানে b। তাহলে কি হলো এটা +3 -3, +3 -3, +3 -3, তাহলে 9, 3 যোগ করলে কত হয় 22, 22 কার V22, -3, 8 আছে, 8 থেকে 3 বাদ দিলে 5, 5 কার ই এর, A1 3 যোগ করলে 4 হয়, ডি এর, V22 3 মাইনাস করলে 19, এস। তাহলে এন বি ভি ই ডি এস, এটা হলো তোমার আনসার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। লজিক আমরা বোঝাতে পেরেছি কি ধরনের প্রশ্ন আমাদের জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে, কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আশা করি ভাই মানে ক্লিয়ার করতে পেরেছি। ওকে, পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, যত রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে সমস্ত রকম টাইপ করে দেবো, চাপ নেওয়ার কিছু নাই, এর বাইরে কিছু আসবে না। ওকে, সি জি টি এফ, তাহলে রেল ইকুয়াল টু কত, রেল ইকুয়াল টু কত, এটা তোমার কাছে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো যদি এটা হয়, প্রথমে আমি কি বললাম, সব প্রথমে বসাও, ফেস ভ্যালু বসাও। ব্যাক ভ্যালুর আমি কোশ্চেন দিইনি, ব্যাক ভ্যালু কোশ্চেন যখন দেবো তখন ব্যাক ভ্যালুতে করাবো। আর এর 18, E5, A1, D4, F6, T20, G7, C3, কি করা আছে একবার দেখো তো। 18 থেকে 3 হয়েছে -15, 5 থেকে 7 হয়েছে 2, তারপর 19, লজিক মিলছে না, ফরওয়ার্ডে আসছে না, ব্যাকওয়ার্ডে চলো, রিভার্সে চলো। 18 থেকে 6 হয়েছে, রিভার্স যদি যাই এখানে কোনাকুনি হয়, 18 থেকে 6 হয়েছে, তাহলে কত হচ্ছে -12, 4 থেকে 3 হয়েছে -1, লজিক মিলছে না। আর কি হতে পারে, এরকম হতে পারে, ভালো মতো দেখে নাও, এরকম হতে পারে, একটু ভালো করে দেখো, এই দাগটা কেন টানলাম দেখো, এইটুকুর কি হয়েছে, এইটুকুর রিভার্স হয়েছে, দেখো তো 18 থেকে 20 হয়েছে +2, 1 থেকে 3 হয়েছে +2, 5 থেকে 7 হয়েছে +2, আর ডি থেকে 4 এটা ফরওয়ার্ড হয়েছে। তাহলে এরকম নয় যে সবসময় তোমার রিভার্সই থাকবে বা ফরওয়ার্ডে থাকবে, রিভার্স ফরওয়ার্ড মিক্স থাকবে, এরকম টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছ। তাহলে এটা দেখো, আর এর কত 18, A1, I9, L12, তাহলে এখানে একটা এ ছিল, শেষেটা ফরওয়ার্ড হয়েছে, বাকিটা রিভার্স হয়েছে। করো কি হয়েছে, সবগুলোই +2 হয়েছে কিন্তু ফরওয়ার্ড রিভার্সে, সবগুলোই +2 হয়েছে। এলে 12, তাহলে 12 2 যোগ করলে 14, 14 কার হয় এন এর। ওকে, 18 20 করলে কার হয় টি এর, 1 2 যোগ করলে 3 হয় কার সি এর, 9 2 যোগ করলে 11 হয় কার, তাহলে আনসার কে সি টি এন। রিভার্স ফরওয়ার্ড মিক্স করেও কোশ্চেন দিতে পারে, আমি সব টাইপের কোশ্চেন করাচ্ছি, রিভার্স ফরওয়ার্ড মিক্স করে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ইভেন এটা সিজিএল এ পড়া প্রশ্ন ভাই, এটা সিজিএল এ পড়া প্রশ্ন। ডাব্লিউপি কেপি এগুলোর জন্য এই করে নিলে পারে, এর বাইরে কোনো কিছু করা প্রয়োজন নেই, জাস্ট এরপরে শুধু প্র্যাকটিস করবে, পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো, এই ব্যাচ করে নিলে আর কিচ্ছু করা প্রয়োজন নেই। চলো নেক্সট, MIRACLE, মিরাকেল, মিরাকেল ইকুয়াল টু যদি XMO AY
এইচ এ এটা হয়, তাহলে প্রিলিমস ইকুয়াল টু কি? প্রিলিমস ইকুয়াল টু কি? সামনে এনটিপিসি আসছে, এনটিপিসিতেও এই সিলেবাস করে নিলে পারে এনটিপিসিতেও কিছু করার প্রয়োজন নেই। এটা করে নিলে পারে কোনো কিছু করার প্রয়োজন নেই, এটা করে চুপচাপ পরীক্ষা দিতে চলে যাবে, মোর দ্যান এনাফ। সিলেবাস একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? চলো, এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে বসাও, প্লেস ভ্যালু বসাও। এম এ 13, আই 9, আর 18। এতবার কেন লিখছি আমি? তোমাদেরও আমার সঙ্গে সঙ্গে লিখবে, তাহলে তোমাদের দেখবে অটোমেটিকলি দেখো মুখস্থ হয়ে গেছে অর্ধেক। A1, C3, L12, E5, A1, H8, Y25, A1, O15, M13, X24। দেখো কি করা আছে, চেক করো তো কি করা আছে। এত বড় লেটার 13 থেকে 24 হয়েছে, প্লাস 11, 9 থেকে 13 হচ্ছে, 4 হচ্ছে, 18 থেকে 15 হচ্ছে, -3, 1 থেকে 1 হচ্ছে। লজিক পাচ্ছি না। তাহলে ফরওয়ার্ডে আমি পেলাম না, রিভার্সে দেখো 13 থেকে 1 হচ্ছে, 5 থেকে 24 হচ্ছে, হচ্ছে না। কি করা আছে এটা দেখো। তারপরে কি দেখবো আমরা? এটা যদি না হয় ক্রস দেখবো। ক্রস কোথায় দেখতে হয়? ক্রস এটা দেখো না, ক্রস প্রথমে করালাম, দেখো ক্রস কোথায় ছিল। ক্রস দেখতে পাচ্ছ? 4টে থাকলে এরকম, 5টা থাকলে দেখো, এটা 5টার ক্রস আছে, দেখো এটা 5টার ক্রস। কি দেখো তো, এটার সঙ্গে এটা নাই। 18 থেকে 24 প্লাস 6, 13 থেকে 15 প্লাস 2, ভয় পাওয়ার কিছু নেই। 9 থেকে 13 প্লাস 4, দেখো তো +2 +4 +6, একটা লজিকে চলছে না চলছে না? চলছে। দেখো এ যেটা আছে এটা অ্যাজ ইট ইজ রাখা আছে, এ যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ রাখা আছে। আবার দেখো 3 থেকে 1 হয়েছে -2, 12 থেকে 8 হয়েছে -4, 5 থেকে উল্টো ভাবে 25 হয়েছে, দেখো -6। 5 থেকে উল্টো দিক থেকে যদি যাও, 6 যদি মাইনাস করো 5 থেকে, 5 মানে কি, এখান থেকে 6 মাইনাস করো, 1 2 3 4 5 6, বোঝা গেছে? 6 মাইনাস করলে ওটা হয়। এটা গেল। এবার দেখো কি পেলাম আমি? ক্রস পেলাম, তাই না? এটা এটা ক্রস পেলাম, এটাও তাই করো। মিডল এটা দেখো অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে, মিডল এটা যা আছে অ্যাজ ইট ইজ রেখে দাও, এল রেখে দিলাম। বাকিটা P16, R18, E5, I9, M13, S19 করো। 16। তাহলে এটা কি হবে? কত ছিল? প্রথম প্রথম হাফ ছিল +1, এটুকু বাদ দিয়ে প্রথম হাফ কি ছিল? +2, +4, +6। এটা কত? -2, -4, -6। তাহলে +2 যদি করো PS 16, যোগ করলে 18, 18 কার? আর এর 18 আছে, 4 যোগ করলে 22, 22 কার হবে? এখানে বসবে। 22 কার হয়? ভি এর। ই এর সাথে এখানে এটা যোগ হবে, ই এর 5, 6 যোগ করলে 11 হয়। বোঝা গেল? অনেক সময় অপশন দেখে উড়িয়ে দিতে পারো, আমি পুরোটা সলভ করা দেখাচ্ছি এখন। অপশন দিয়ে উড়িয়ে দিতে পারো, অনেক সময় অপশন থাকে, দেখবে প্রথম 4টে মিলে গেছে, বাকিগুলো আর মিলছে না, তাহলে আনসার এটাই হবে। পরেরটা দেখো আবার, আয়ের 9, আয়ের 9, 9 থেকে 2 বাদ দিব আমরা, তাহলে কত হবে? 7, 7 হবে জি এর। এম এর 13, 4 বাদ দিলে হবে 9, 9 কার হয়? আয়ের। এস এর 19, 6 বাদ দিলে কত হবে? 13, 13 মানে এম। তাহলে KVRLMIG, KVRLMIG, এটা হলো তোমার আনসার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। পুরো কোশ্চেনগুলো টুকতে থাকবে, পুরো কোশ্চেনগুলো টুকতে থাকবে। পরে কোশ্চেন লিখো, VASTU, বাস্তু, বাস্তু ইকুয়াল টু WCVXZ। এটা যদি হয় তাহলে স্টেয়ার ইকুয়াল টু কত? স্টেয়ার ইকুয়াল টু কি? বোঝা গেছে? তাহলে বসাও। ভি এর 22, এর 1, এস এর 19, টি এর 20, ইউ এর 21, জেড এর 26, এক্স 24, ভি 22, সি 3, ডাব্লিউ 23। কি করা আছে দেখো, 22 থেকে 23 হলো +1। দেখো ফরওয়ার্ডে দেখছি সবসময় প্রথমে দেবো ফরওয়ার্ড। +1, +2, +3, +4, +5, তাই তো করা আছে, দেখো তো। +1, +2, +3,
+4 +5, তাহলে +1 +2 +3 +4 +5। এস থেকে 1 যোগ করলে কত হবে? এসে 1, এসে 19, 1 যোগ করলে কত হবে? 20, 20 কার? টি এর। টি এর কত? 20, 2 যোগ করলে 22, কার? 22 ভি এর। এর 1, 3 যোগ করলে 4 হয়, ডি এর। আই এর 9, 4 যোগ করলে 13 হয়, এম এর। আর এর কত? 8, 5 যোগ করলে 13, তাহলে কার হয় এটা? সরি, আর 18, মাই মিস্টেক। আর 18, 5 যোগ করলে 23 হয়, 23 হয় ডাব্লু। তাহলে আনসার টি ভি ডি এম ডাব্লু। টি ভি এম ডি ডি এম ডাব্লু। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন লিখবে ভেঞ্চার, VENTURE, ভেঞ্চার। ভেঞ্চার ইকাল টু CUZXQCQ। এটা যদি হয় তাহলে পেন্টার ইকাল টু কি? তোমাকে জিজ্ঞেস করেছে পেন্টার ইকাল টু কি, তাহলে আমার মূল মুদ্রা কি? আমাকে এটা ইকাল টু কি জিজ্ঞেস করতে হবে, কোন লজিকে হয়েছে সেটা করব আমরা। তাহলে মান বসাও। ভি এর 22, ই এর 5, এন 14, টি 20, ইউ 21, আর 18, ই 5, কিউ 17, সি 3, কিউ 17, এক্স 24, জেড 26, ইউ 21, সি 3। কোন লজিকে করা আছে দেখো, কোন লজিকে করা আছে? একটু চোখ বোলাও তাহলে বুঝতে পারবে এটা 21। একটু চোখ বোলাও তাহলে বুঝতে পারবে। দেখো তো, এটার সাথে এটা -2, এখান থেকে এটা যদি যাই তাহলে এটা দেখো -1, 22 থেকে 21 যাচ্ছে ক্রস, এইটুকু ক্রস করলাম আমি, এইটুকু। 5 থেকে 3 গেল -2। বেশ, পরে যাই। -1 -2, 14 থেকে 17 যদি দিই, +3, 20 থেকে এটা যাচ্ছে +4, এখান থেকে এটা যাচ্ছে +5। বাহ, দেখো 1 2 তে লজিকে যাচ্ছে, প্লাস মাইনাস হোক না হোক হচ্ছে ঠিকই, কিন্তু লজিকে যাচ্ছে। দেখো এইটুকু যদি ক্রস করো তাহলে এটা হচ্ছে, এটুকু ক্রস করলে এটা হচ্ছে, এটা দেখো তো 18 থেকে 17, এটা আবার -1, এখান থেকে এটা গেলে পরে -2। দেখো প্রথমে কি হলো? -1 -2, তারপরে +3 +4 +5, দুটো রিজনিকে একসঙ্গে ভরেছে, তারপরে আবার -1 -2। তাই করব এই সব ক্ষেত্রে, এরকম যখনই লজিক থাকবে, এখানে যটা নাম্বার অফ লেটার আছে, নাম্বার অফ লেটার যটা আছে এইসব রিজনের ক্ষেত্রে এইগুলোই ততগুলো লেটারই জিজ্ঞেস করে। ওকে, তাহলে এটার সাথে এটা হবে -1 -2, -2। পি এর কত? পি এর কত? বারবার বলছি, পি এর মুখস্থ হয়ে যাওয়ার কথা তখন। পি এর হলো 16, পি হলো 16, তাহলে -1 করলে 15 হবে। 15 কার হয়? ইজোটি, মনে পড়ছে? ও এর 15, এর 26, 2 মাইনাস করলে কত হয়? উল্টো দিকে যাবে, 2 মাইনাস করলে উল্টো দিকে যাবে, ওয়াই। 2 মাইনাস করলে উল্টো দিকে যাও, 2 মাইনাস করো, এ বাদ যাবে আর জেড বাদ যাবে, তাই 2 মাইনাস করলে এটা হবে। বেশ, এখান থেকেও -1, এখান থেকেও -1, এখান থেকেও -2। ই এর 5, 5 থেকে 1 বাদ দিলে হবে 4, ডি। আর এর 18, 18 থেকে 2 বাদ দিলে হয় 16, 16 মানে পি। বেশ, দেখলে? এবার এখানে মিডিলে কি ছিল? মিডিলে ছিল +3 +4 +5, ক্রস করে বসানো ছিল। বসাও। আয়ের হলো 9, আয়ের 9, 3 যোগ করলে হয় 12, 12 হলো এল এর। এন এর হলো 14, 4 যোগ করলে 18, 18 হলো আর এর। টি এর হলো 20, 5 যোগ করলে 25, 25 কার হয়? ওয়াই এর। তাহলে আনসার ওয়াই, ও ওয়াই আর এল পি ডি।
বোঝা গেল? তাহলে দেখো লজিক দেখতে পাচ্ছ কিরকম ছিল। আস্তে আস্তে আমরা লেভেল আপ করছি, চাপ নেওয়ার কিছু নেই। আস্তে আস্তে আমরা লেভেল আপ করছি, এরকমও কোশ্চেন থাকতে পারে। ক্লিয়ার? পরেরটা, পরের কোশ্চেন, আজকে লেটার কোডিং শিখবো। আজকে লেটার কোডিং যা আছে সব শিখবো। ওকে, লেটার কোডিং একটু যদিও বড় হয়, লেটার কোডিং যদিও বড় হয় তারপরেও করবো। চলো আজকে লেটার কোডিং করবো, পরের দিন নাম্বার কোডিং করবো, কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান ইকুয়াল টু যদি PVMPIW হয়, PVMPIW হয়, তাহলে তোমার কাছে জিজ্ঞেস করেছে পিপল ইকুয়াল টু কি? পিপল ইকুয়াল টু কি, এটার আনসার জিজ্ঞেস করেছে। সেম কেস, আবার বসো, সে মান বসাতেই থাকো। আয়ের মান 9, N14, D4, I9, A1, N14, W23, I9, P16, M13, V22, P16। কি লজিক আছে দেখো, দেখো দেখে বোঝা যাচ্ছে। ফরওয়ার্ডে চেক করলাম প্রথমে, দেখো ফরওয়ার্ডে মিলে গেছে। দেখো তো কি করা আছে, +7, তারপর এটা +8, +9, তাই না? 9×4 = 13, তারপরে আবার দেখো +7, আবার +8, +9, দেখো +7, +8, +9, আবার +7, +8, +9, এভাবে যাচ্ছে। এটাও করো, +7, এটা 16, E5, O15, 16, 12, 5, তাহলে 7 যোগ হবে, 7 যোগ 8 যোগ 9, আবার 7 যোগ 8 যোগ 9, তাহলে 16 সাথে 7 যোগ করলে 23, W 5-এর সঙ্গে 8 যোগ করলে 13, M 15-এর সঙ্গে 9 যোগ করলে 24, 24 কার, X 16-এর সঙ্গে 7 যোগ করলে 23, 23 কার, W23, 12-এর সঙ্গে 8 যোগ করলে 20, দ্যাট ইজ T, 5-এর সঙ্গে 9 যোগ করলে 14, দ্যাট ইজ N। তাহলে আনসার WMXMTN, WMXWTN, সরি WTN। ওকে, এই ছিল লজিক, বুঝতে পারছো? আশা করি বোঝাতে পেরেছি যে সব সময় যে ইউনিফর্ম ওয়েতে বাদ যাবে সব সময় এরকম নয়, বেশি হতে পারে, এত বড় বড় নম্বরও থাকতে পারে, চাপ নেওয়ার কিচ্ছু নেই। এত বড় বড় নম্বরও থাকতে পারে, চাপ নেওয়ার কিচ্ছু নেই। পরে কোশ্চেন, এই ইন্ডিয়ানই দিয়ে দিচ্ছে আর একটা। ইন্ডিয়ান, এই ইন্ডিয়ান ইকুয়াল টু যদি থাকে SWP SWLPGS, তাহলে টেম্পল ইকুয়াল টু কি? কি জিজ্ঞেস করেছে? তাহলে টেম্পল ইকুয়াল টু কি, এটা তোমাকে জিজ্ঞেস করেছিল। করো, আয়ের কত 9, N14, D4, আয়ের 9, 114, S19, G7, P16, L12, W23, S19। বেশ, কি আছে দেখো এবার, কি লজিক আছে? +10, +9, +8, দেখো এবার কমছে, +10, +9, +8, প্লাস আবার 7, +6, +5, দেখতে পাচ্ছ? +10, +9, +8, +7, +6, +5, তাহলে তাই করো, +10, 20, শুনবে এবার ভালো করে। T এর 20, E5, M13, P16, L12, E5, এবার কি করো, +10, +10, +10 যদি করো তাহলে কত হয়ে যাবে? এটার সঙ্গে +10 করলে কত হয়? 30 হয়। +10 যদি করো এটার সঙ্গে, তাহলে 30 হয়ে যাবে। 20-এর সঙ্গে 10 যোগ করলে 30, 30 মানে কত? 30 মানে কত? 26-এ তো শেষ, তাহলে আবার এবিসিডি থেকে গুণ করো,
যোগ গুনতে লাগো, এ বি সি ডি এরকম করতে কত পর্যন্ত, জেড পর্যন্ত। 1 2 3 4 সাইকেলে চলছে, 5 6 7 8 9 এই করতে করতে কত, এটা 26, 26 শেষ। তাহলে 30 গুনবো, 26 মানে 27 28 29 30। তাহলে এরপরে বোঝা গেল, এরপরে যখনই লেটারে 26-এর বেশি আসবে সেখান থেকে 26 আমরা কমিয়ে দেবো, তাহলে যেটা আসবে সেই লেটারটা হবে। তাহলে আমার 30 এসেছিল, 20-র সঙ্গে 10 যোগ করে 30, 30 নম্বর তো লেটার কেউ নেই, জেড হলো 26, লাস্ট 26, তাহলে 26টা বাদ দিয়ে দাও, আবার তো সাইকেল প্রথম থেকে গুণ শুরু হবে। 26 যদি বাদ দিয়ে দিই তাহলে আবার প্রথম থেকে গুনলে কত হচ্ছে, 4 যাবে, 30 আছে মানে 26 27 28 29 30, 4 কার হয়, ডি এর, তাহলে ডি হয়ে গেল। ই এর 5, তাহলে এটার সঙ্গে কত হবে যোগ, 9 হবে, তাহলে 9 এর পাশে 14, 14 কার হয়, এম এর, এম এর 13, এর সঙ্গে কত যোগ হবে, 8, 13 8 21, 21 কার হয়, ইউ এর। পি এর 16, এর সঙ্গে কত যোগ হবে, 7 এর, 16 7 23, 23 হবে ডাব্লুর। এল এর 12, এর সঙ্গে যোগ হবে 6, তাহলে 12 6 18, 18 হয় আর এর। ই এর 5, এর সঙ্গে যুক্ত হবে 5, 10 মানে হয় জে এর। তাহলে আনসার ডি এম ইউ, এটা ইউ, ডি এম ইউ ডব্লিউ আর জে। নয়ের পাশে 14 আছে, হ্যাঁ এটা এম হবে না, এন হবে, মাই মিস্টেক, এন লিখে ফেলেছি, 14 না, এটা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট, তোমাকে অনেক সময় ওরা পাকামো করে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এই পাকামিটাও দেখে নাও। তোমার সঙ্গে কিরকম পাকামি করতে পারে দেখে নাও। এস আই এস টি ই আর, সিস্টার ইকাল টু তোমাকে কি লিখেছে দেখো, জে আই জে বি ই আই, এটা লিখেছে। তাহলে এটার এগেনস্টে তোমার কাছে জানতে চাইছে ব্রাদার, লজিক তোমাকে আগে খুঁজতে হবে, ব্রাদার ইকাল টু কি, লজিক তোমাকে খুঁজতে হবে। তাহলে লজিক দেখো, লজিক দেখো, এস এ 19, এস এন 19, আই এন 9, এস এন 19, টি এর 20, ই এর 5, আর 18। একটু ভালো করে দেখো তো, একটু ভালো করে দেখলে অবজার্ভ করতে পারবে। দেখো ফরওয়ার্ডে যদি যাও কিছু নেই, অনেক সময় এরকম বদমাশি করা হয় তোমার সঙ্গে ফান করার জন্য, এটা কিছুই করে না, কি আছে 9, এটা 19, তো এটা যদি যোগ করো, এই যে ডিজিটাল সাম করো, তাহলে 9 এর আগে কত হবে, অঙ্ক শিখেছে 10, দেখো জে 10 না, দেখো, আচ্ছা এটা আই 9 জে 10 বি 2 ই 5 আই 9, দেখো তো এটাই করা আছে না নাই, এটাই তো করা আছে, একটু ভালো করে দেখো। উপরের এটা যদি ডিজিটাল সাম করো, 1 আর 9 ডিজিটাল সাম করলে কত হয়, এই সংখ্যা দুটো যদি সাম করে দাও, এই সংখ্যা দুটো এর যা মান ফেস ভ্যালু যোগ করলে দেখো 10 আছে, আছে দেওয়া, আই এর 9 ছিল 9ই আছে, দেখো 9 এর 1 যোগ করলে 10 হয়, দেখো আছে। বি এর 2 আর 0 যোগ করলে কত হয়, 2, তো দেখো 2 এর মান 2 দেওয়া আছে এখানে। ই 5, 8 আর 1 যোগ করলে 9 হয়, ব্যাস। তোমাকে ফান করার জন্য সব কোশ্চেন দিতে পারে ওরা, তাহলে করো, তোমার সঙ্গে ফান করছিল, তাহলে তুমিও ফান করে দাও ঘুরিয়ে, বি এর 2, আর এর 18 15 20 8 5 18, তাহলে করো, কি হবে, এটা 2 ছিল 2 হবে, 8 এর 9, 9 মানে কার, আই। দেখো 5 এর 1 যোগ করলে কত হবে, এটা 6 হয়ে যাবে, এটা 9 হলো, 5 এর 1 যোগ করলে এটা কত হবে, 6 হবে, 6 কার, F6। 2 কার, বি এর, এটা কার, একটা সংখ্যার আছে, এটা যোগ করলে তো কিছুই আসবে না, এইচই আসবে। ই 5, ই হবে, আর 18 মানে 9 হবে, 9 মানে কার, আই। আনসার এটা, তাহলে আনসার বি আই এফ বি এইচ এম ই আই, এটা আই, হ্যাঁ টি নয়, এটা ই আই। তাহলে এরকমও ফান করতে পারে তোমার সঙ্গে, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, আজকে লেটার কোডিংটা করাবো, নেক্সট দিন নাম্বার কোডিং করাবো, তাহলে শেষ হয়ে যাবে, ওকে। পরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার দিবে লিখবে, হ্যাঁ। দেখো তোমার কাছে জিজ্ঞেস করেছে, মাদার্স ইকুয়াল টু, এটা লেখা আছে, এটা ইকুয়াল টু এটা লেখা আছে,
তাহলে তোমার কাছে জানতে চেয়েছে, তোমার কাছে কি জানতে চেয়েছে, কিছু একটা লিখতে চেয়েছে, স্ট্রেংথ মানে কি, বা আরো কিছু জানতে চেয়েছে, ব্রট মানে কি, বা ব্রাদার্স বা ফাদার মানে কি হবে, এটা তোমার কাছে জানতে চেয়েছে। এবার তুমি লজিক খুঁজে বেড়াবে, তোমাকে এরকম বলবে, তুমি এখানে 13 বসাবে, 15 বসাবে, 20 বসাবে, লজিক দেখবে, অনেক সময় আসে না। কিন্তু একটু উপস্থিত বুদ্ধি, তোমাকে চাকরি দিবে মানে তোমার উপস্থিত বুদ্ধি চেক করবে, এরকম নয় যে কান হাফেজের মতো মুখস্থ করে পড়ে চলে এসছো, এরকম নয়। তোমার উপস্থিত বুদ্ধি চেক করার জন্য রিজনিং দেওয়া, অন্য কোনো ব্যাপার নয়। ওকে, তোমার উপস্থিতি বুদ্ধি দেখার জন্য তোমাকে রিজনিং দিয়েছে। দেখো তো, মাদার্সটাকে যদি উল্টো ভাবে পড়ো, এইভাবে যদি পড়ো, এটা এইভাবে যদি লিখতে থাকো, অ্যালফাবেটিক্যালি যদি এদিক থেকে না পড়ে, অ্যারাবিক এদিক থেকে ডান দিক থেকে পড়া হয়, ডান দিক থেকে এদিকে যদি আসো, দেখো তো এটাকে তো এভাবে লেখা আছে, আছে না নেই, এস আর ই এইচ টি ও এম, এইভাবে পড়লে পরে এটাই তো আসে, আসে না? তাহলে ফাদার্স আছে, এটাকে উল্টো ভাবে লিখে দাও যেরকম আছে, জাস্ট মিরর, উল্টো ভাবে লিখে দাও, তাহলে এটা কি হবে, এস আর ই এইচ টি এ এফ, এটা বোঝা গেছে? এইগুলোকে বলা হয়, এইগুলোকে বলা হয় পজিশন বেসড বা লেটার বেসড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এরকম ফান জিজ্ঞেস করতে পারে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন, হিউমিডিটি, HUMI, হিউমিডিটি, তুমি দেখো তো কিসের জন্য এরকম বললাম। দেখো সেম লেটারই আছে, এখানে যা যা লেটার আছে, এখানে যা যা লেটার আছে এখানে তো তাই তাই লেটারই আছে, কিছু তো চেঞ্জ হয়নি, জাস্ট মনে হচ্ছে কিছু না কিছু করেছে। এখানে যা যা আছে, এম আছে, ও আছে, টি আছে, HERS আছে, এখানেও তাই আছে, দেখো কিন্তু উল্টো পাল্টা ভাবে করা আছে, একটু দেখলে বুঝতে পারলাম যে এভাবে লেখা আছে। তাহলে এই প্রশ্নটা উত্তর দাও, হিউমিডিটি এটা যদি এরকম করে লেখা থাকে, UHIMIDTY, এটা লেখা আছে। তোমার কাছে জানতে চাইছে পলিটিক্স ইকাল টু কি, পলিটিক্স ইকাল টু কি, তোমার কাছে এটা জানতে চেয়েছে। হিউমিডিটি ইকাল টু এটা লেখা আছে, তাহলে পলিটিক্স ইকাল টু কি, কি করে হবে? দেখো তো এটা হলো পজিশন বেসড। দেখো HU আছে, একসঙ্গেই আছে, কিন্তু HUটাকে উল্টে লেখা আছে, আছে না? দেখো এটা এখানে চলে গেছে, উল্টে লেখা আছে। এখানে যা যা লেটার আছে এখানে তাই তাই লেটারই দেওয়া আছে, এখানে যা যা লেটার আমি লিখেছি এখানে সেম 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 লেটারই আছে, তাহলে এটাকে দেখো উল্টে লেখা আছে। MIটা এখানে আছে, দেখো তো উল্টে IM হয়ে গেছে, পেয়ারটা উল্টে উল্টে গেছে, জোড়াটা। DI এখানে আছে, DIটা দেখো তারপরে গেছে, ID হয়ে উল্টে গেছে। TY ছিল, দেখো TY আছে, TY আছে, অ্যাজ ইট ইজ আছে, তো যেরকম আছে, যেরকম আছে সেরকম করো। এটা দেখো, এইটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে, এটা উল্টাইনি, তাহলে এখানে এগুলো যা আছে তাই করো। PO আছে, তাহলে POটা প্রথমটা উল্টেছে, POটা উল্টে গেলে কি হবে, OP হবে। এটা উল্টে ছিল, IL হবে। এটা উল্টে ছিল, IT হবে, কিন্তু CSটা সেম আছে, এটা শেষে সেম আছে, তো এটাও শেষে সেম হবে, আনসার এটা হবে। ক্লিয়ার? এগুলো ভাই কোনো টাইপের মধ্যে পড়ে না, এগুলো এমনি তোমাকে জিজ্ঞেস করতে পারে, কোনো টাইপের মধ্যে এগুলো পড়ে না। ওকে, নেক্সট এলো পজিশন বেসড। পরেরটা ম্যানুফ্যাকচার, পরের প্রশ্ন, ম্যানুফ্যাকচার ইকুয়াল টু AMFUNUTCARE, এটা আছে। তো তোমার কাছে জিজ্ঞেস করেছে ইলেকট্রনিক্স ইকুয়াল টু কি, ইলেকট্রনিক্স ইকুয়াল টু কি তোমার কাছে জানতে চাইছে। সেম সেম নাই, দেখো এখানে যা যা লেটার আছে এখানেও তো সেম সেম লেটারই আছে, তাই নাকি? এখানে দেখো যা যা যেই যেই লেটারগুলো এখানে দেওয়া আছে এখানেও সেম সেম লেটার আছে, কিন্তু মনে হচ্ছে কিছু না কিছু উল্টো পাল্টা করে দিয়েছে। একবার দেখো তো, MA আছে, এটাকে উল্টে লেখা আছে। তারপরে দেখো FU, দেখো দুটোকে প্রথমে উল্টেছে, তারপর দেখো তিনটেকে উল্টেছে, দেখো তারপর তিনটেকে উল্টেছে, উল্টেছে, তারপর দেখো আশা করি চারটেকে উল্টানোর কথা, হ্যাঁ দেখো চারটেকে উল্টেছে, তো দেখো প্রথমে একটাকে উল্টেছে,
তারপর দুটোকে উল্টেছে, সরি প্রথমে দুটোকে উল্টেছিল, তারপর তিনটেকে উল্টেছে, তারপর চারটেকে উল্টেছে। ক্লিয়ার হয়েছে? তো তারপর চারটেকে উল্টেছে, তারপর শেষেরটা অ্যাজ ইট ইজ আবার রেখে দিয়েছে। তাহলে তাই করো, প্রথমে দুটোকে উল্টাও, তাহলে কি হবে এল ই, তারপর তিনটেকে উল্টাও টি সি ই, তারপর চারটেকে উল্টাও আই এন ও আর, তারপর অ্যাজ ইট ইজ যেটা রেখে দাও। এখানে যা করেছে তাই করো, ব্যাস এটা তোমার আনসার। এল ই টি সি ই আই এন ও আর সি এস। ওকে, চলো পরের প্রশ্ন। ডিস্ট্রিবিউশন, DISTRIBUTION, ডিস্ট্রিবিউশন ইকুয়াল টু যদি এটা লেখা থাকে IRTSIDNOITUB, এটা লেখা থাকে, তাহলে সাবস্টিটিউশন ইকুয়াল টু কি? সাবস্টিটিউশন, এটা তোমার কাছে জানতে চেয়েছি। তাহলে কি হবে এটা? এবার কি করতে হবে, একই লেটার মনে হচ্ছে না, DISTRIBUTION একই লেখা মনে হচ্ছে না, আছে। কি করেছে একবার দেখো তো, তাই কি করেছে, এবার IR ছিল, IR চলে আসলো কোথায়, IR এখানে আছে, IR এখানে আছে, প্রথমে চলে আসলো। দেখো তো এটাকে ভাগ করো তো, এখান থেকে এটাকে উল্টে লিখেছে, লিখেছে IRTSID, দেখো উল্টে লিখেছে। এবার এইটুকুটাকে উল্টে লিখেছে, দেখো NOITUB, আচ্ছা লিখেছে, লিখেছে না লিখিনি? লিখেছে। তো এটাকেও তাই করো, এক অর্ধেক করে ভাগ করো, 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো 6টা করে ভাগ করবো, 1 2 3 4 5 6, 6টা করে ভাগ করো, উল্টে লিখো ITSBUS, এটাকে উল্টে লিখো NOITUT, দেখো এটা তোমার আনসার। জাস্ট উল্টে লিখেছে, এদিক থেকে লিখেছিল আর এইভাবে লিখেছিল, উল্টে লেখা আছে। ক্লিয়ার? দেখো উল্টে লেখা আছে। এইগুলো হলো পজিশন বেসড, কিছু কিছু কোশ্চেন থাকবে সেম লেটার আছে, ওরা পজিশনটাকে চেঞ্জ করেছে, এগুলো হলো পজিশন বেসড। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন লিখো, সেম জিনিসই লিখো, ব্রেক থ্রু, BREAKTHROUGH, ব্রেক থ্রু, ব্রেক থ্রু ইকাল টু যদি লেখা থাকে EAOUHRBRGHKT, এটা যদি লেখা থাকে, তাহলে ডিস্ট্রিবিউশন ইকাল টু কি? DISTRIBUTION, এটা ইকাল টু কি? সেম জিনিস দেখো, একই লেটার লেখা আছে, একবার চোখ বলে তো উল্টো পাল্টা কিছু করা আছে কি? দেখো BREA এখানে আছে, এখানে এসছে, ভালো কথা। তারপরে OU এখানকারটা এখানে এসছে, HR এখানকারটা এখানে এসছে, কোনো লজিক পাচ্ছি না কোথাকার কি গেছে না গেছে। একবার দেখো তো, আবার নাম্বারিং বসে দেখতে পারো, দেখো একবার দেখো তো EAOUHRBRHGKT, এটা লেখা আছে, আছে না? একবার ভাবো, আমি পেয়ার করছি, কোথাকার কি পেয়ার গেছে আমি জানি না। দেখো তো এখানকার এসছে, দুটো দুটো করে চেঞ্জ হয়েছে, মনে হচ্ছে না? দুটো দুটো করে চেঞ্জ হয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমি, দুটো দুটো করে এখানে পেয়ার বানিয়ে নিলাম, পজিশন বসালাম, জাস্ট পজিশন বেস, তাই এটা ধরে নিলাম এটা 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 4 5 6 নম্বর পজিশন। কোথাকার পজিশন ছিল? 2 নম্বর, তাহলে 2 নম্বর আগে এসছে। OU 5 নম্বর ছিল, 5 নম্বর বসিয়েছে। HR 4 নম্বর ছিল, 4-এ বসিয়েছি। BR BR 1 নম্বর, এখানে এসছে। GH 6 নম্বর, এখানে বসিয়েছে। KT 3 নম্বর বসিয়েছে। তাহলে যা যা দুটো করে পেয়ার বানিয়েছে, দুটো করে পেয়ার বানিয়েছে, এবং দেখো আমি পজিশন বের করে নিয়েছি, কারণ দেখলাম দুটো দুটো করে চেঞ্জ হচ্ছিল। পেয়ার বসিয়ে দাও, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে আগে কত বসেছে?
এখানে যা যা যেভাবে বসেছে এখানে সেভাবে বসবে। দ্যাট ইজ 2 5 4 1 6 3। বেশ, বসিয়ে দাও। আগে 2 বসবে, 2 কে আছে এস, এস টি। 5 টি আই। 4 বি ইউ। 1 ডি আই। 6 ও এন। 3 আর আই। এস টি টি আই বি ইউ ডি আই ও এন আর আই। বোঝা গেছে? তাহলে দেখো যেরকম পজিশন ছিল, দুটো দুটো করে পেয়ার ছিল, আগের গুলো দেখলে কিরকম ভাবে চেঞ্জ হয়েছিল, উল্টো ভাবে হচ্ছিল, মিডিল থেকে উল্টো ভাবে লিখেছে, এ করা ছিল। এটা দেখো পজিশন বেসড কোয়েশ্চেন, এগুলো এগুলো হলো পজিশন বেসড কোয়েশ্চেন। আর একটা টাইপ আছে এখানকার, সেটা কমপ্লিট করে দিই। নেক্সট, ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সটাকে ওরা লিখে রেখেছে কিভাবে দেখো, ওরা লিখে রেখেছে ই ই আই ও সি সি এল এন আর এস টি, এটা লিখেছে। তাহলে তোমার কাছে জানতে চাইছি জিওগ্রাফিক্যাল টু কি। এটা কোনো না কোনো লজিকে লেখা আছে, পজিশন বেসড। জিওগ্রাফিক্যাল টু কি, পজিশন বেসডে আছে, একই লেখা না? দেখো তো, সব ভাওয়েলগুলোকে এক জায়গায় করেছে। এক জায়গায় কিভাবে করেছে? নাম্বারিং অনুযায়ী, ক্রোনোলজিতে করেছে। ইয়ের 5, দেখো ই গুলোকে এক জায়গায় করেছে, আয়ের কত হয়, তারপর 9 হয়, ওয়ের 15 হয়। তার মানে ছোট থেকে বড় ভাওয়েলগুলোকে এক জায়গায় সাজিয়েছে, কনসোনেন্ট গুলোকে এক জায়গায় সাজিয়েছে। তো তাই তো করা আছে, দেখো সি আগে আছে, তারপর এল এন আর এস টি। লেখানো তাই করো, ভাওয়েলগুলোকে আগে সাজাও। ই ও এ আছে, তাহলে আগে ভাওয়েলের মধ্যে কে কে আছে? ভাওয়েল, এই 3টা ভাওয়েল আছে। আর ভাওয়েল আছে? নেই। তাহলে আগে কে আসবে? 3টে ভাওয়েলের মধ্যে আগে কে আসবে? প্রথমে সব আগে এ আসে, এ আসলো, তারপরে ই আসে, ই আসলো, তারপর ও আসে, ও আসলো। বেশ, এর কনসোনেন্ট গুলোকে সাজাও। প্রথমে কি আছে দেখো, কি কি আছে দেখো তো, এইচ, সরি, জি জি পি এইচ হয়, তাহলে আগে কে আসে? দেখো জি এর 7, এইচ এর 8, তাহলে জি আগে আসবে, তাহলে জি গুলো আগে নিয়ে চলে আসলাম। জি জি, তারপর আসে এইচ, তারপর আসে পি, তারপর আসে ওয়াই। তাহলে এটা কি কনসেপ্ট? ভাওয়েল আর কনসোনেন্ট কনসেপ্ট, ক্রোনোলজিতে সাজিয়ে দিয়েছে। কনসোনেন্ট, ওকে, ক্রোনোলজিতে সাজিয়ে দিয়েছে। ক্লিয়ার হয়েছে? এরকম আরো অনেক কিছু তোমার কাছে জিজ্ঞেস করতে পারে। ফিজিক্স, একই লেটার আছে, কিছু চেঞ্জ হয়েছে দেখে মনে হচ্ছে, সেখানে এই টাইপগুলো বেশি কাজে লাগে। সিএইচ আই পি এস এস ওয়াই, দেখো তো। এবার এখানে কিন্তু ভাওয়েলটাকে আগে লিখেছিল, কনসোনেন্টকে পরে লিখেছিল। এবার দেখো পুরো লেটারটাকে যে যেরকম আগে আসবে তাকে সেরকম সাজিয়ে, সেরকম নয় যে সবসময় ভাওয়েলকে আগে লিখবে কনসোনেন্টকে পরে লিখবে, এরকম নয়। বা কনসোনেন্টকে আগে লিখবে ভাওয়েলকে পরে লিখবে, লিখতেও পারে। এবার দেখো কি আছে, সি আগে আছে, এইচ, দেখো সি এর কত 3, এইচ এর 8, আই এর 9, পি 16। এটা কেন লিখাচ্ছি, এটা তুমি দেখে এগুলো যখন মনে থেকে হয়ে যাবে, তখন দেখবে অটোমেটিকলি তুমি করতে পারো। দেখো তো, এখানকার মধ্যে ভাওয়েল কনসোনেন্ট সবই আছে, সেম সেম, চেঞ্জ হচ্ছে না। দেখো সি কোথায় ছিল, কোথায় চলে এসছে, এইচ কোথায় ছিল, কোথায় চলে আসছে, কিছু বুঝতে পারছি না। কিন্তু এখানে একবার দেখো ক্রোনোলজিতে সাজিয়েছে না, বড় ছোট থেকে বড় সাজছে না, ইংরেজি এগুলো ওয়ার্ডগুলো লেটারগুলো ছোট থেকে বড় সাজছে। তো তাহলে তোমার কাছে চেয়েছিল কি, ফিজিক্স ইকুয়াল টু এটা হলে কি, হিস্ট্রি ইকুয়াল টু কি, সেটা তোমার কাছে চেয়েছিল। তাই ছোট থেকে বড় সাজাও। তুমি মান বসিয়ে নিতেও পারো, তুমি যদি মানও বসাতে পারতে, এখানে মান বসিয়ে নিলেও দেখতে পাচ্তে আরো ক্লিয়ার হতো। P16, H8, Y25, S19, I9, C3, S19। দেখো তো, সি আগে লিখেছে, সি এর 3, H8, I9, P16, S19, S19, Y25। দেখো দেখতে পাচ্ছ, ছোট থেকে বড় সাজানো হয়েছে। ভাওয়েল কনসোনেন্ট এবার মানে নেই, আগেটা ভাওয়েল মেনেছিল, কনসোনেন্ট মেনেছিল, এবার ভাওয়েল কনসোনেন্ট কিছুই মানে নেই। তাহলে এইচ এর কত 8, I9, S19, T20, O15, R18, Y25। জাস্ট পরপর বসিয়ে দাও, ছোট থেকে বড় সাজিয়ে দাও। তাহলে কি আসবে, এখানকার মধ্যে সবচেয়ে ছোট কে আছে 8, তাহলে এইচ আগে আসবে, তারপর কি আগে আসবে, তারপর আসবে 9, মানে আই, 8 9 15, ও 16 9 17 18, 18 মানে আর, 19 মানে এস, 20 মানে টি, 25 মানে ওয়াই। তাহলে আনসার হয়ে গেল এটা তোমার। এইগুলো পজিশন বেসড, এই যে পিছন থেকে এতগুলো করালাম, এগুলো সব পজিশন বেসড বাই কোশ্চেন।
তোমাকে এগুলো যতগুলো করানোর এগুলো সব করানো হয়ে গেছে। এখান থেকে পজিশন বেস্ট স্টার্ট হয়েছে। কতগুলো অঙ্ক দেখো, রিজনিং করালাম, কতগুলো ম্যাথস করালাম, এখান থেকে পুরো পজিশন বেস্ট। ক্লিয়ার হয়েছে? এবার শুনবে অ্যাসেন্ডিং অর্ডার সাজিয়ে নিয়েছিল, এবার শুনবে অপোজিট পেয়ার। হোয়াট ইজ অপোজিট পেয়ার? উপরে হেডিং দাও অপোজিট পেয়ার, এটা শিখতে হবে আমাদের। অপোজিট পেয়ারের লজিকেও দেয়, এতক্ষণ অপোজিট পেয়ারের কোশ্চেন তোমাকে সবকিছু মাথায় নিয়ে যেতে হবে, তোমাকে বলে দিবে না যেটা অপোজিট পেয়ার। অপোজিট পেয়ার, অপোজিট পেয়ার মানে আমি কি কারণে ওটা লিখেছিলাম এবিসিডি করে। এ এভাবে লিখছি এবার, হ্যাঁ, সি ডি ই এফ জি এইচ আই জে। একটু উপর থেকে লিখলে বেশি সুবিধা হতো। এটাকে মিশিয়ে দিই আবার পুরো লিখছি। যেভাবে লিখেছিলাম সেভাবে লিখো, ওটা লিখেছিলাম ওভাবে, সেটা এভাবে লেখাচ্ছি, এ বি সি ডি ই এফ। আবার লিখালাম কেন এবার বুঝতে পারবে, অপোজিট পেয়ার সেজন্য। শুনবে ভালো করে, অপোজিট পেয়ার, অপোজিট পেয়ার মানে কি? এর অপোজিটে, এর অপোজিটে কে আছে? জেড আছে। 27 থেকে বাদ দিলে যেটা ফেস ভ্যালু পাওয়া যায় সেটা হলো তার অপোজিট পেয়ার। এর কত? 1। বা তুমি এটা মনে করতে পারো 3 4, তুমি যেটা ইচ্ছে সেভাবে মনে করতে পারো, কিন্তু আলটিমেটলি তোমাকে অপোজিট পেয়ার মনে রাখতে হবে। 7 8 9 10 12 13। পরীক্ষা হলে কিন্তু এটা লিখতে বসো না, যেন মুখস্থ থাকে। বারবারের জন্য বলছি, প্র্যাকটিস করো, মুখস্থ হয়ে যাবে। আমার সঙ্গে রিজনিং যদি করো, সিনসিয়ারলি যদি করো, যেভাবে করালাম আমি, যতগুলো লিখলাম ততগুলো যদি তুমি লিখো, তাহলে পরে তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা অর্ধেক এতক্ষণ। দেখো, অপোজিট পেয়ারের যোগফল অলওয়েজ 27 হবে। তাহলে এর সঙ্গে জেড ফেস ভ্যালু যোগ যদি করো অলওয়েজ 27 হবে। তাহলে এটার সঙ্গে এটা কি? এর সঙ্গে জেড হলো অপোজিট পেয়ার, বি এর সঙ্গে ওয়াই হলো অপোজিট পেয়ার, সি এর সঙ্গে এক্স হলো অপোজিট পেয়ার, ডি এর সঙ্গে ডাব্লিউ হলো অপোজিট পেয়ার। মুখস্থ করতে হবে। ই এর সঙ্গে ভি হলো অপোজিট পেয়ার, এফ এর সঙ্গে ই হলো অপোজিট পেয়ার, জি এর সঙ্গে টি, এইচ এর সাথে এস, আই এর সঙ্গে আর, জে এর সঙ্গে কিউ, কে এর সঙ্গে পি, এল এর সঙ্গে ও, এম এর সঙ্গে এন। এগুলো কি? একে অপরের অপোজিট পেয়ার। এর সঙ্গে জেড, বি এর সঙ্গে ওয়াই মুখস্থ করতে হবে। এর অপোজিট পেয়ার কত? জেড। বি এর অপোজিট পেয়ার কত? কে? ওয়াই। সি এর অপোজিট পেয়ার কে? এক্স। ডি এর অপোজিট পেয়ার কে? ডাব্লিউ। ই এর ভি। এখানে আমি ছোট্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি, এর এর জেড সেটা সবাই বুঝতে পারবে, বাই। বি এর অপোজিট পেয়ার কি? ওয়াই। তাই তো? তাহলে এটাকে কিভাবে মনে রাখবে? বাই বলে মনে রাখতে পারো, এইভাবে বোঝার জন্য, বাই, বা শুধু এইটুকু বাই বলতে পারো। সি এর সঙ্গে এক্স, 6 মনে রাখতে পারো, আলটিমেটলি 6 মনে রাখবে। তাহলে তো আমার মনে রাখা নেই কথা, সি এর সঙ্গে এক্স 6, সি এর সঙ্গে এক্স 6 বানানটা এভাবে লিখবে, সি এক্স। ডি এর সঙ্গে ডাব্লিউ, ডিউ, ডিউ মনে রাখতে পারো, ডিউ, সবাই ডিউ ইউজ করো, ডিউ। ই এর সঙ্গে ভি, ইলেকট্রিক ভেহিক্যাল বা ইলেকট্রন ভোল্ট, যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারো। এটা কি লিখতে পারো? ইলেকট্রন ভোল্ট। তোমাকে ট্রিক্স মনে রাখার জন্য, ইভি, ইলেকট্রন ভোল্ট। এফইউ, এফইউ তে ফিউচার করতে পারো। আরো অনেক কিছু আছে, তোমরা বড়, তোমার বুঝে নিতে পারছো কি বলতে চাইছি, সেটাও ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। মনে রাখা নেই কথা। জি এর সঙ্গে টি, জি এর সঙ্গে টি, গ্র্যান্টার রোড, জিটি রোড, এর অপোজিট পেয়ার। আমার অপোজিট পেয়ার করার কথা নিয়ে কথা, মনে রাখা নিয়ে কথা, মনে রাখতে হবে। হায়ার সেকেন্ডারি, এইচ এর সঙ্গে এস, এইচএস পরীক্ষা দাও। আই এর সঙ্গে আর, আর কদিন বাদে ইন্ডিয়ান রেলওয়ে পরীক্ষা আছে, ফর্ম ফিল আপ হলো। ইন্ডিয়ান রেলওয়ে বা ইন্টারন্যাশনাল রিলেশন, যেটা ইচ্ছে সেটা মনে রাখতে পারো। জে এর সঙ্গে কিউ, জঙ্গল কুইন। ট্রিক্স বলছি ভাই মনে রাখার, এটা কোনো নয় যে এটা দিয়ে মনে রাখতে পারো, তুমি তোমার মতো করে মনে রাখতে পারো। এটা আমি একটা
ট্রিক্স বলছি, এল এর সঙ্গে ও লাভ মনে রাখতে পারো, এম এর সঙ্গে এন ম্যান মনে রাখতে পারো, তোমার ইচ্ছে। এগুলো আমি ট্রিক্স বললাম, এরকম নয় যে আমারটাই মনে রাখতে হবে, তুমি যদি এমনি মনে থাকে এমনি মনে রাখবে, আমি ট্রিক্স বলে দিলাম। অনেক বাচ্চা আছে যারা ট্রিক্সে মনে রাখে, একবার দেখে নেবে ট্রিক্স হয়ে যাবে। এর সঙ্গে জেড বাই, বি এর সঙ্গে ওয়াই, সিক্স সিএক্স, ডিউ ডিডব্লিউ, ইলেকট্রন ভেহিকাল ইভি, তারপর এফইউ ফিউচার, জিটি রোড আছে জানো, এইচএস পরীক্ষা সবাই দিয়েছো, আইআর ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্ডিয়ান রেলওয়ে, কেপি আচ্ছা কেপিটা ছেড়ে দিয়েছে না, কেপিটা কলকাতা পুলিশ, মনেই তো পড়েছে কলকাতা পুলিশ, কে এর অপোজিট কি, অপোজিট পেয়ার কলকাতা পুলিশ, কেপি। তারপর হলো এলো লাভ, তারপর হলো এম এন ম্যান। ক্লিয়ার হয়েছে? এটা গেল তোমার পুরো অপোজিট পেয়ার। অপোজিট পেয়ার দিয়েও কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, তুমি দেখেই বুঝতে পারবে, যদি এগুলো মুখস্থ থাকে তাহলে তুমি দেখেই বুঝতে পারবে। ওকে, আর মুখস্থ না থাকলে ভাই আমার কিছু করার নেই। দেখো কোশ্চেন দেখো এবার, এটা একবার দেখে নেবে, এবার কোশ্চেন দেখো। কিং, KING, কিং ইকুয়াল টু তোমাকে বলেছে PRMT, কিং ইকুয়াল টু বলেছে তোমাকে PRMT, তাহলে তোমাকে কুইন ইকুয়াল টু কি? একবার দেখো তো, দেখো কে এর সঙ্গে পি নাই, অপোজিট পেয়ার, আই এর অপোজিট পেয়ার আর, তো এর অপোজিট পেয়ার এম, জি এর অপোজিট পেয়ার টি, ব্যাস গল্প শেষ। দেখে তো বুঝতে হচ্ছে অপোজিট পেয়ার লেখা আছে, ফরওয়ার্ডে লেখা আছে অপোজিট পেয়ার, তাহলে এটাও তাই করো। কি এর অপোজিট পেয়ার কি হয়? জে, বোথ সাইড দিয়ে মনে রাখতে হবে, জে এর অপোজিট পেয়ার কিউ, কিউ এর অপোজিট পেয়ার জে, বোথ সাইড দিয়ে মনে রাখতে হবে। হ্যাঁ, কিউ এর অপোজিট পেয়ার কি? জঙ্গল কুইন বললাম, জে। ইউ এর কি বললাম? ফিউচার। ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। এন এর কি হয়? এম, বেশ গল্প শেষ। অপোজিট পেয়ার দ্য আনসার ছিল জে এফ ভি ভি এম। ক্লিয়ার? পরেরটা দেখো, নেক্সট কোশ্চেন। হ্যান্ড, হ্যান্ড ইকুয়াল টু লেখা আছে SZMW। তোমার কাছে জানতে চেয়েছে সিল্ক, যে প্রথম কোশ্চেনটা ছিল সিল্ক, ওরকম টাইপের প্রশ্ন। তাহলে ওটাকে যদি এভাবে জিজ্ঞেস করে তাহলে এটা আনসার অন্য হয়ে যাবে। এবার দেখো তো, এইচ এর অপোজিট পেয়ার কি? এস, এর অপোজিট পেয়ার কি? জেড, এন এর অপোজিট পেয়ার কি? এম, ডি এর অপোজিট পেয়ার কি? ডাব্লিউ। ডাজন্ট ম্যাটার, অপোজিট পেয়ারে লেখা আছে। তাহলে এস এর অপোজিট উল্টো থাক, কিন্তু অপোজিট পেয়ারে তো লেখা আছে, অপোজিট পেয়ারই হবে। তাহলে এস এর অপোজিট পেয়ার কি হবে? এইচএস। আই এর অপোজিট পেয়ার কি? ইন্ডিয়ান রেলওয়ে। এল এর অপোজিট পেয়ার কি? লাভ, এও আই এলও। আর কে এর হলো অপোজিট পেয়ার? কলকাতা পুলিশ। দ্যাট ইজ এটা। দেখো অপোজিট পেয়ার ডিরেক্টলি দেখো, মুখস্থ থাকলে কিছু করতে হয় না, নাম্বারিংও বসাতে হয় না, মুখস্থ থাকলে দেখেই তুমি করে নিতে পারবে। এর অপোজিট পেয়ার কি সবসময় এরকম থাকবে? এরকম নাও থাকতে পারে। কিরকম থাকতে পারে দেখে নাও, এটাকে এরকম করে লিখেছে ওরা। এবার কিং TMRP এটা লেখা আছে, দেখো তুমি দেখতে পাচ্ছ অপোজিট পেয়ার আছে, দেখতে পাচ্ছ অপোজিট পেয়ার আছে। এরকম নয় যে সবসময় সামনে সামনেই হবে, এরকম নয় যে সবসময় সামনে সামনে হবে। দেখো তো, কে এর অপোজিট পেয়ার পি, কে এর অপোজিট পেয়ার পি ক্রসে আছে, জে এর অপোজিট পেয়ার টি ক্রসে আছে, এন এর অপোজিট পেয়ার এম, দেখো আছে রিভার্সে, অপোজিট পেয়ার আছে কিন্তু এইভাবে আছে। তাহলে যেই তোমাকে তিনটে মেথড বললাম, ফরওয়ার্ড, রিভার্স, ক্রস, সেখানে অপোজিট পেয়ার ডিরেক্ট আসতে পারে কিন্তু এভাবে আসবে। তাহলে তোমার কাছে কি জানতে চেয়েছিল? কিং যদি এটা জানতে চাই, তাহলে রেল যদি জানতে চাই, এটা মানে কি? রেল, রেল ইকুয়াল টু কি? তাহলে কি করবো? এল এর অপোজিট পেয়ার কি? ও, এল এর অপোজিট পেয়ার ও। আর এর অপোজিট পেয়ার কি? ইন্ডিয়ান রেলওয়ে। এর অপোজিট পেয়ার কোথায় বসবে? এখানে বসবে। আইটটা এখানে বসবে। আইটটা কি? এখানে আর। এর অপোজিট পেয়ার জেড, দ্যাট ইজ OZRI। দেখো ক্রস ক্রস করে দেওয়া আছে, রিভার্সে দেওয়া ছিল। বোঝা গেছে? নেক্সট চলো, তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে। তোমার কোশ্চেন এরকম দিয়ে দিয়েছে, ফাইন্ড ওয়ার্ড অন আউট। অড অন আউট মানে চারটে তোমাকে অপশন দিবে, 1 2 3 4। ওয়ার্ড অন আউট, তোমাকে ওয়ার্ড খুঁজে বের করতে হবে। চারটে তোমাকে অপশন দেবে, অপশন দিবে কতখানা? কখানা? চারখানা তোমাকে অপশন দিবে। চারখানা অপশনের মধ্যে কোনটা আলাদা? তিনটে কোনো না কোনো লজিকে সেম থাকবে, একটা আলাদা থাকবে, আর ওটাই তোমার আনসার হবে। ওকে, তো চলো, কোশ্চেন যদি দিয়েছে, ধরে নাও এরকম দিয়েছে, KP BC GT HS, আনসার কোনটা হবে? BC। কারণ কি? বাকিগুলো দেখো সবগুলো অপোজিট পেয়ার লেখা আছে, এক অপারেশনে অপোজিট পেয়ার লেখা আছে, আছে না? তো এটা হলো
অপোজিট পেয়ার, এখানকার এরকম হয়ে গেল। তো এটাকে উল্টো ভাবে তো ওরা লিখতে পারে, তো এভাবে এভাবেও লিখতে পারতো, ফাইন্ড আউট অড অন আউট, ওরা অপশন এরকম লিখেছে, বিডি এম এন জে কিউ এস টি। বলো এটা করতে কোনটা আনসার হবে? ওটা অপোজিট পেয়ার, বাকিগুলো অপোজিট পেয়ার ছিল, কিন্তু এটাও আনসার কি হচ্ছে? এটা আনসার কি হবে? জে কিউ। এটার আনসার হবে জে কিউ। কারণ কি, এগুলো দেখো এমনি উল্টোপাল্টা ভাবে লেখা আছে, একটাই কি লেখা আছে, একটাই কি লেখা আছে, অপোজিট পেয়ার। অড অন আউট মানে বেমানান শব্দটা তোমাকে খুঁজে বের করতে হবে, বেমানান কোনটা ছিল, এখানকার মধ্যে বেমানান ঢুকে গেছে, এই সব এই লাইনের মধ্যে, এই অপোজিট পেয়ারের মধ্যে, এগুলো সবগুলো অপোজিট পেয়ার ছিল, তার মধ্যে বেমানান এটা। এগুলো দেখো আলখাল্লা ভাবে আছে এগুলো, এটা সফিস্টিকেটেড মানে বোঝানোর জন্য বলছি, কি আছে, পেয়ার ফরমেশন করে আছে, অপোজিট পেয়ার আছে, তাই আনসার ওটা। ক্লিয়ার হয়েছে? চলো এর পরের প্রশ্ন, এরপরে যে লেটার কোডিং এ যে টাইপটা আছে সেটা নো লজিক, কোনো লজিক নেই। হ্যাঁ, না কমন হবে না লজিক হবে। ওকে, না কমন আসবে না লজিক হবে, মানে কমন লজিক, কমন কমন দিয়ে আনসার হবে, কমন হবে, নো লজিক, লজিক নাই কোনো, জাস্ট কমন দিয়ে আনসার হবে। সাপোজ ধরে নাও অরেঞ্জ, মানে কপি পেস্ট, এটাকে আমরা কপি পেস্টও বলি। ওকে, এটাকে আমরা কি বলি? কপি পেস্টও বলি, এটাকে কপি পেস্টও বলি। অরেঞ্জ, অরেঞ্জ ইকাল টু দেওয়া আছে টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এটা লেখা আছে। অ্যাপেল ইকাল টু, অ্যাপেল ইকাল টু লেখা আছে ভি এম এম এন ওয়াই। গ্রেপ, গ্রেপ ইকাল টু কি লেখা আছে? এটা কি হবে? দেখো এখানে কিচ্ছু নেই, জাস্ট কপি পেস্ট করা আছে, কোনো লজিক নেই। দেখো তো এই যে গ্রেপ কথাটা লেখা আছে, এখানে যে যে লেটার গুলো আছে এই গ্রেপে, এই যে 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 লেটার গুলো আছে, এই গ্রেপ যে লেটার গুলো দিয়ে তৈরি হয়েছে ওয়ার্ডটা, সেটা কি এখানে আছে যেটা দেওয়া আছে? হ্যাঁ, জি আছে, আর আছে, এ আছে, পি আছে, ই আছে। বেশ, এবার চেক করো তো, কপি পেস্ট তো করেনি, আমার কপি পেস্ট তো করেনি, এটাই দেখবো। হ্যাঁ, কপি পেস্ট মানে কি, দেখো তো এখানে কমন কি আছে একটা, দেখো তো এ, এর মান কি হচ্ছে? ভি হচ্ছে, এখানে দেখো তো এর মান ভি হচ্ছে। ব্যাস, আমার তো মনে হচ্ছে কপি পেস্টই করেছে। তাহলে এর মান ভি, আচ্ছা ই এর মান ওয়াই, দেখো তো ই এর মান ওয়াই, এখানেও ওয়াই আছে ওখানে ওয়াই আছে, তার মানে কপি পেস্টই করেছে। তাহলে জি এর মান কি আছে এখানে অনুযায়ী? এক্স, তাহলে জি এর মান এখানে কি বসলো? এক্স। আর এর মান কি আছে দেখো? ভি ইউ, আর এর মান ইউ। এর মান কি বললাম এখনই? ভি, ভি। এর মান বললাম এম, এম। এর মান দেখতে পাচ্ছ ওয়াই। তাহলে এটা কপি পেস্ট আছে, কোনো লজিক নেই। ওকে, এরকম কোশ্চেন দিয়ে দিবে, যেটা তৈরি করা যাচ্ছে এরকম কপি পেস্টের ক্ষেত্রে বেশিরভাগ এরকম দুখানা দেয়, আর নাহলে কোনো বড় লেটার দেবে, বড় ওয়ার্ড দেবে, সেখান থেকে তুমি কপি পেস্ট ডিরেক্টলি করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট, এটা কমনটা দেখিয়ে দিলাম, এবার ইললজিক্যাল, এবার কোনো লজিকই নাই, যেটা দেখাবো সেগুলো ইললজিক্যাল, যেগুলো বলবো কোনো লজিক নেই। দেখো দেখবে, হ্যাঁ, টি এস এ ই অনুপাত টি এস ই ডাব্লিউ সমানুপাত, তো এটা কত হবে? কি হবে? এটা একটা কোশ্চেন দিয়েছি। বেশ, নেক্সট কোশ্চেন, ওয়াই এল আর ই এ অনুপাত ই টি এল এ সমানুপাত ডি সি এল ও অনুপাত কত? এটা তোমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করেছে, আমার কাছে এখানে জিজ্ঞেস করেছে। পরের কোশ্চেন,
এটা জিজ্ঞেস করেন। এগুলো সবগুলো ইললজিক্যাল হয়, সবগুলো ইললজিক্যাল। ওকে, যদি এটার অপশন নিতে চাও, অপশন আর দিচ্ছি না, এটার অপশন যদি নিতে চাও এমনি করে দিচ্ছি, অপশন দেওয়ার দরকার নেই, এমনি করে দিচ্ছি। দেখো কিছু কিছু জিনিস থাকে ইললজিক্যাল আছে, তুমি সারাদিন ধরে খাটাখুটি করলেও হবে না, একটু ভেবে চিন্তে দেখলেই আনসার হয়ে যাবে। দেখো তো এটা কি লেখা আছে এদিক থেকে, পরীক্ষায় পড়া প্রশ্ন ভাই, এরকম না যে মন গড়া প্রশ্ন দিচ্ছি। কি লেখা আছে এদিকে, লিখলে EAST, ইস্ট লেখা আছে না, এটা এটা ইস্ট লেখা আছে। এটা দেখো তো এদিক থেকে লেখা, দেখো তো ওয়েস্ট। তাহলে কি আছে, একে অপরের বিপরীত লেখা আছে কিন্তু উল্টো ভাবে লেখা আছে, তাহলে এটা কি লেখা আছে, নর্থ। এটা কি লেখা আছে, নর্থ লেখা আছে। তাহলে এটা কি হবে, নর্থের অপোজিট কি হবে, সাউথ। তাহলে সাউথটা উল্টো ভাবে লিখতে হবে, সাউথ উল্টো ভাবে মানে কি, HPUOS। দেখো তো এইভাবে লিখলে তো এটা হয়, তাই না? তাহলে আনসার তোমার কোনটা হবে, এটা হবে না, আনসার হবে এটা। কোনো লজিক নেই, জাস্ট উল্টো ভাবে লিখে এরকম করা আছে। এটা দেখো এখানে একটা বানানটা আমি ই করেছি, একটু হাম্বল করেছি, দ্যাট ইজ। যাক, যেটা ছিল সেটা নিয়ে সমস্যা নেই। এরকম না যে উল্টো ভাবে লিখলেই হবে, সবসময় এরকম নয়। দেখো এটাও পড়া প্রশ্ন, এইটাও পড়া প্রশ্ন। এটাতে কি লেটার তৈরি করা যায়, কি লেটার তো না, কি ওয়ার্ড তৈরি করা যায় এই লেটারটা দিয়ে, তো EARLY, আর্লি তৈরি করা যায়। এটাতে দেখো তো লেট তৈরি করা যাচ্ছে, অপোজিট দেওয়া আছে কিন্তু উল্টো ভাবে লেখা আছে। DCLO, COLD। তোমাকে এখানে অপশন অনুযায়ী আনসার করতে হতো, এখানকার অপশন ছিল বলে দিচ্ছি। এই কোশ্চেনটার অপশন এ, অপশন ছিল DCLE, DCLE, DCLE। অপশন বি DPFE, DPFE। অপশন সি HTO। অপশন ডি DHTC। এইসব ছিল। দেখো আর্লির অপোজিট লেট, এটা এমনি উল্টো জাম্বল আকার রেখে দিয়েছে, তোমাকে ওয়ার্ড ফর্ম করতে হলো। কোল্ডের অপোজিট কি হবে, হট। তাহলে হট, আনসার হবে হট। হট কোনটাতে তৈরি হয়, না এটাতে হট তৈরি হয়, না এটাতে হট হয়, না এটাতে হট হয়, একমাত্র এটাতে হট হয়। তাহলে আনসার সি। পরীক্ষায় পড়েছিল। ওকে, কিছু কিছু ইললজিক্যাল থাকে, ইললজিক্যালটা কমপ্লিট করে দিচ্ছি। ওকে, এটা দেখো, এটা আরো ফান ছিল, একবার বললেই হয়ে যাবে, এটা বললেই হয়ে যাবে। এটা কি ছিল দেখো তো, 1, শুধু ফার্স্ট লেটার গুলো নিয়েছি। এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, 10। 10 এর ফার্স্ট লেটার কি, টি। ফার্স্ট লেটার গুলো নিয়েছে, কাউন্টিং করেছে, ফার্স্ট লেটার গুলো নিয়েছে, তো বসিয়েছি। এটা দেখো, এটা রোমান স্ক্রিপ্ট, রোমান নাম্বারিং না এগুলো, একটু দেখলে বুঝতে পারতে। এর জন্য LCD এসব দিয়েছি আমি, এতটুকু দিলে তোমরা রোমান স্ক্রিপ্ট ধরে নিতে, এতটুকু ধরা আছে। ক্লিয়ার? তো এটা পরে কি হয়, রোমান, এটার মান 1 সবাই জানো, এটার মান 5, এটার মান 10, এটার মান, L এর মান 50, C এর মান সেঞ্চুরি, 100, এটা 50। তাহলে পরে কি আসে, সরি 500। এরপর কি আছে, হাজার। হাজার কাকে লেখা হয়, M দিয়ে ডিনোট করা হয়, এরপরে চেঞ্জ হয়, নতুন লেটার, নতুন রোমান সাইন আছে M। 1, 2, 3, 4, 5-এর ক্ষেত্রে এখানে নতুন এ আসলো, 10-এর ক্ষেত্রে নতুন এ আসলো, সিম্বল আসলো, 50-এর ক্ষেত্রে নতুন সিম্বল, 100 লিখবা তখন নতুন সিম্বল, 500 লিখবা তখন এটা M মানে হলো হাজার। এটা রোমান স্ক্রিপ্টে লেখা আছে, হ্যাঁ, রোমান নাম্বারিং তোমরা সবাই জানো। ক্লিয়ার? তাহলে এটা তোমাকে পরীক্ষা দিতে পারে, L এর মান কত, C এর মান কত, রোমান স্ক্রিপ্টে D এর মান কত, তারপরে কি আসে সেটা তোমাকে বলতে পারে। বলতে পেরেছি? নেক্সট তোমাকে আরো অনেক দিতে পারে, নেক্সট আরো আরো কোশ্চেন দিতে পারে। উইকডেজ দিয়ে লিখে দিয়েছে, উইকডেজ হিসেবে লিখে দিয়েছে, সানডে, মানডে, অপশন দেওয়া আছে, এরকম দেওয়া আছে, F এই দেওয়া আছে। ওকে, সরি, এটা লেখা আছে। তো জিজ্ঞাসা চিহ্ন যায় কি বসবে, তোমাকে অপশন দেওয়া আছে। তো দেখো কি আছে, দেখো তো, এটা উইকডেজ দিতে আছে তাই না, সানডে, মানডে, টিউসডে।
এটা কত হতো? এটা কি হবে? এটা টি হবে। ওয়েডনেসডে থার্সডে, এটা ফ্রাইডে হবে, এটা এফ হবে। তাহলে আনসার টি আর একটা অপশন তোমাকে থাকতো। তাহলে আমরা পুরো কোডিং ডিকোডিং এর প্রথম তোমাকে বললাম ৩ ধরনের কোডিং ডিকোডিং হয়: লেটার কোডিং, নাম্বার কোডিং, মিক্সড কোডিং। আজকে লেটার কোডিং সবচেয়ে বড় জায়গা ছিল, লেটার কোডিংটা কমপ্লিট করলাম। লেটার কোডিং এ কি কি করলাম যদি আমরা রিভিশন দিই, লেটার কোডিং এ আমরা কি কি করলাম? তাহলে আমরা আগে কোন ট্রিক্সটা, আমরা অনেক কিছু করেছি, কোন ট্রিক্সটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, কোন ট্রিক্সটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, শুনবে ভালো করে। প্রথমেই আমরা দেখব, কোশ্চেন দিয়েছে, আমরা পজিশন দেখব। একই যদি লেটার থাকে, লেটার দেখছি যেটা দেওয়া আছে সেটার এগেনস্টে সেটাই লেখা আছে, কিন্তু লেটারটা মনে হচ্ছে কি এদিক ওদিক লেটারগুলো করা আছে, তাহলে আমরা পজিশন দেখব। তারপর কি দেখবো? পজিশনের ক্ষেত্রে অপোজিট দেখবো। এগুলো দেখতে বেশিক্ষণ লাগবে না, কারণ মুখস্থ থাকলে এগুলো দেখতে বেশিক্ষণ লাগবে না। অপোজিটে ডিরেক্টলিও থাকতে পারে, কি এদিক ওদিকেও থাকতে পারে। অপোজিট পেয়ারগুলো যদি মনে থাকে, এর জেড, বি এর ওয়াই, সি এর এক্স, ডি এর ডাব্লু, একটা বদলে একটা লেখা আছে, এটা এই, এটা মিনস এটা দেখতে পাচ্ছ, এটার এখানে যা যা লেখা আছে তার অপোজিট গুলো কোথায় লেখা আছে? এখানে লেখা আছে, কিন্তু উল্টো পাল্টা লেখা আছে। এর কোন লজিক আছে সেটা বের করে দেখবো। এটা দেখতে বেশিক্ষণ লাগবে না, এখানে লজিক লাগে না বেশিক্ষণ, জাস্ট মুখস্থ থাকলে হয়। ওকে, পজিশন দেখলাম, অপোজিট দেখলাম, তারপরে কমন দেখবো। ওই যে কমন বললাম, কপি পেস্ট। কমন মানেই কপি পেস্ট তো করা নাই, কারণ এগুলো এগুলো কেন আগে দেখবো? এক্সামে আমার কোশ্চেন আসা মাত্রই, কোডিং ডিকোডিং এর কোশ্চেন যদি আসে, দেখা মাত্রই আমরা এই তিনটে দেখে নেব টুক করে, কারণ এগুলো দেখতে আমার বেশিক্ষণ সময় লাগে না, টাইম ওয়েস্ট হয় না। যদি এগুলো দিয়ে হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি আনসার হয়ে যাবে। যদি এগুলো দিয়ে হচ্ছে না, তখন এবার যাব নাম্বারিং বসাতে, দ্যাট ইজ ফরওয়ার্ড করব। প্রথমে নাম্বার বসিয়ে ফরওয়ার্ড করব, তারপর রিভার্স করব, চেক করব, রিভার্সে চেক করব একবার, তারপরে ক্রস চেক করব, হলো। তারপর যদি না হয় তাহলে শেষে ইললজিক্যাল চেক করব। ওকে, এটা হলো আমার ক্রোনোলজি। পরীক্ষালে আমার যে কোনো লেটার কোডিং যদি আসে, আমার যে কোনো লেটার কোডিং যদি আসে, তাহলে মাথায় আমার এগুলো ঘুরবে। প্রথমে কোশ্চেন দেওয়া মাত্র পজিশন দেখে নিলাম, পজিশন এদিক ওদিক করা নাই তো। পজিশন কখন লাগে আমি বললাম, পজিশন লাগে যখন দেখতে পাচ্ছ এটা সমান ওটা লেখা আছে, লেটারগুলো জাস্ট উল্টো পাল্টা করা আছে, কিছু একটা করা আছে মনে হচ্ছে। ক্লিয়ার? একই লেটার এদিকেও লেখা আছে, ওদিকেও লেটার লেখা আছে, তাহলে তখন আমরা পজিশন দেখে নেব। পজিশনের সঙ্গে সঙ্গে কি দেখে নেব? অপোজিট পেয়ারগুলো মুখস্থ করতে হবে বললাম। অপোজিট পেয়ারগুলো মুখস্থ করে প্র্যাকটিস করলে পরে দেখতে পাবে, দেখে বুঝতে পারবে যে অপোজিট পেয়ার করা আছে কিনা। তারপর আর একটা কি দেখবো? কমন দেখে নেবো। কপি পেস্ট তো করা নাই, কপি পেস্ট একটা কোশ্চেন করালাম। তারপর যদি না হয়, এই তিনটে প্রথমে টুক করে চেক করবো। এটা করতে খুব জোরে 3 থেকে 5 সেকেন্ড লাগবে। যদি থাকে তাহলে আনসার করে নিতে সুবিধা, যদি না হয় তখন ফরওয়ার্ডে যাব, রিভার্স কোডিংয়ে যাব, ক্রসে যাব, তারপর ইললজিক্যালে যাব। ওকে, চলো আমরা আজকে এত দূরই। পরের দিন এটা লেটার কোডিং কমপ্লিট হয়ে গেল, পরের দিন আমরা নাম্বার কোডিং করবো এবং মিক্স কোডিং করবো। ওকে, চলো, থ্যাংক ইউ।